এবং সাথে আমাদের ডবল ডায়মন্ড আমাদের জনাব মাহবুবুর রহমান ভাই এবং জেদ্দা থেকে অর্থাৎ খুরশিদ ভাই জেদ্দা থেকে, আর উনি আমাদের উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। তো আজকের প্রোগ্রামের শুরুতেই একটা গুড নিউজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে আমাদের এক ভাইকে নিয়ে গেছেন। আমরা সবাই যার যার অবস্থান থেকে ওনার জন্য দোয়া করব এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই চমৎকার একটা ছেলে ছিল, খুবই অ্যাক্টিভ একটা লিডার ছিল আমাদের সার্জা ব্রাঞ্চের, অনেক ইতিহাস আমাদের সাথে আছে। তো ওনার খবরটা পেয়ে আজকের আলোচনা থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমি বাসা হারিয়ে ফেলতেছি, কারণ আশা করিনি এত তাড়াতাড়ি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ যেটা করে এটা ভালোর জন্যই করে, কার কোন সময় কাকে কখন নিয়ে যাবে এটা তো আল্লাহর হাতেই লেখা আছে। তো আমরা যে যেখানে আছি আমরা চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, কারণ ডাক আপনারাও আসতে পারে, আমারও আসতে পারে, যে কোনো সময় আমাদেরকে আল্লাহ নিয়ে যেতে পারে। তো যাওয়াটা যেন সুন্দর হয়, যাওয়াটা যেন সুন্দর হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেজন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনারা এই যে শত ব্যস্ততার ভিতরে আপনারা আজকে প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন, এটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এবং আমাদের আজকে দেখছেন বহির্বিশ্বে প্রায় 90 লক্ষ প্লাস স্টুডেন্ট আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। 200 প্লাস কান্ট্রিতে আমাদের কার্যক্রম চলতেছে এবং এই 200 কান্ট্রিতে কার্যক্রমের ভিতরে ম্যাক্সিমাম কান্ট্রি লকডাউন, কিন্তু এরপরও আজকে আমাদের ডিএক্সএন বসে থাকে নাই, সারা বিশ্বব্যাপী আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং কে ধন্যবাদ জানাই এই দুঃসময়ে, এই ক্রান্তি লগ্নে আমাদের জন্য বিরাট একটা অফার দিয়েছেন এবং সেটা মিডল ইস্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম কান্ট্রিতে সে 100% ক্যাশব্যাক দিয়েছেন। তো 100% ক্যাশব্যাক এটা জীবনে আমার ইতিহাসে আমিও প্রথম, আমার খুবই ভালো লাগলো। এর আগে দেখলাম 5টা কিনলে একটা ফ্রি, অর্থাৎ এই যে ক্যাশব্যাক অর্থাৎ 100% টাকাটা আপনাকে আমাকে দিয়ে দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে এটার সুবিধা অসুবিধা সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের বক্তারা আলোচনা রাখবেন এবং পাশাপাশি এই যে সারা বিশ্বব্যাপী আমরা যে অনলাইনের মাধ্যমে অনলাইনের সুবাদে ঘরে বসে কাজ করার জন্য কাজ করার সুযোগ পেয়ে গেছি আমরা, কারণ যে সিস্টেমটা আমরা গত 5 বছর থেকে 3 বছর থেকে চিন্তা করে আসতেছি করবো বলে, তো আমরা পারি নাই। কিন্তু এই লকডাউনের কারণে আমাদের আগামী 10 বছর আমাদেরকে আগায় নিয়ে গেছে এই সিস্টেমে। তাহলে আজকে অনলাইনের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী কানেক্ট হয়ে যেতে পারতেছি, আমরা শত শত হাজার হাজার ভাইদের সাথে মিলতে পারতেছি, আমাদের বিজনেস আমাদের আইডিয়াকে ট্রান্সফার করতে পারতেছি। তো এই যে ট্রান্সফার করতে পারতেছি এটা একটা বিরাট সুযোগ লকডাউনের সুবাদে। তো এখন আমি আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জনাব মাহবুব ভাই। মাহবুব ভাই আপনি প্রোগ্রাম ওপেন করেন না, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, ঠিক আছে, প্রোগ্রামটা ওপেন করেন। মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আপনি ওপেন করছেন প্রেজেন্টেশনটা ওপেন? খুরশেদ ভাই ইয়া করো না, আগে শুরু করে দেব, নাইলে আমি এটা রেডি করি। তো ঠিক আছে, খুরশেদ ভাই আপনি প্রস্তুত আছেন? অসুবিধা নেই। জি, তাহলে এই মুহূর্তে আমাদের অফার নিয়ে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সবারই পরিচিত এবং আমাদের জনাব খুরশেদ আলম ভাই, ক্রাউন অ্যাম্বাসেডর সৌদি আরব জেদ্দা থেকে, উনি বক্তব্য রাখবেন। আমরা সবাই
যার যার মোবাইলে মিউটে থাকবো, মিউটে থাকার চেষ্টা করব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখবেন। লাস্টে প্রোগ্রামের শেষে, লাস্টে তিনজনের বক্তব্যের পরে আমরা আনসার এবং কোয়েশ্চেন রাখবো ইনশাআল্লাহ। তো ওই সময় আপনাদের জবাব দেবো। তো আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আহ্বান জানাচ্ছি এবং জনাব খুরশেদ ভাইকে প্রোগ্রাম স্টার্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া জানাচ্ছি প্রথমেই যে আমরা আমাদের নির্ধারিত সময়ের একটু পরে হলেও আমাদের দেখেছি। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মাঝেও আমরা আজকে এখানে তার জন্য আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, পুরো দুনিয়া যেখানে আপনার ঘরের মধ্যে আজকে সমস্ত কাজকর্ম সবকিছু এখন বন্ধ, সেই অবস্থায় আজকে আমরা ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড, ওয়ান ফ্যামিলি, আজকে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছি। আমরা এক ভাইকে টিকানোর জন্য চেষ্টা করছি। তো আগামী দিনের যে দুনিয়া খুবই দ্রুত, দুনিয়ার আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এক সময়ে যেভাবে আমাদের চিন্তা ভাবনা ছিল, আমাদের যেভাবে জীবনধারা ছিল, খুব সহজ জীবনযাত্রার কিছু চিন্তাধারা সবকিছু পাল্টে যাচ্ছে। আপনাদের ভিডিও গুলো মোট করেন, সাউন্ড হচ্ছে আপনাদের কন্ট্রোল করা যাচ্ছে না। ওনার কথাগুলো শুনতেছে আর চোখের পানি পড়তেছে, মনে হচ্ছে যেন আপন খুবই কাছের একজন মানুষকে হারিয়েছে। তো আল্লাহ শাহাদাত ভাইকে জান্নাত নসিব করুন। অনেক স্বপ্ন শাহাদাত ভাইয়ের যে আপনাদের মতো ভাইয়া একদিন অনেক বড় হওয়ার চিন্তা। আমাদেরকে সবসময় গাইড করবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। সবসময় কথাবার্তা হতো শাহাদাত ভাইয়ের সাথে। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন। তো আলহামদুলিল্লাহ, আজকে সারা দুনিয়াতে এই যে লকডাউন, এই যে চারিদিকে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ, এই অবস্থায় আমাদেরকে যাতে আমাদের ব্যবসা, আমাদের কাজকর্ম ভালো করে করতে পারি, এই জন্য আমাদের জন্য চমৎকার অফার নিয়ে আসছে। আজকে সারা দুনিয়াতে এই অফারটা, আজকে শুধুমাত্র আমাদের মিডল ইস্টে না, সারা দুনিয়াতে ডিএক্সএন এর এই অফার। আরিফ ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আরে তো আর কথাগুলো শোনা যাচ্ছে না। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের আস্তে আস্তে রেডি করতে হবে আর কি। আস্তে আস্তে আমাদের খুরশেদ ভাইয়ের কথা। হ্যাঁ, আরিফ ভাই কথা কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি, এখন ক্লিয়ার। জি। আলহামদুলিল্লাহ, আজকে সারা দুনিয়াতে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু বর্তমানে অফ, সবকিছু বন্ধ। এই অবস্থায় এই ডিএক্সএন আজকে আমাদের যারা ডিএক্সএন এর সাথে জড়িত আছি, তারা যাতে আমাদের কাজগুলো ভালো করে করতে পারি, এই জন্য আমাদেরকে এক একটার পর এক একটা প্রমোশন দিচ্ছে। আগে প্রমোশন ছিল 5+1, এখন সারা দুনিয়ার সাথে আমাদের জুয়েল ভাই চলে আসছে। দেখি সারা দুনিয়ার সাথে আজকে তাল মিলিয়ে আজকে 100% আজকে রিডেমশন, যে আমরা যত যা কিনবো আমরা 100% কি আমাদের মানি আমাদের ব্যাক হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা সবাই শুনছি। আমরা এই 2-1 দিন ধরে বিভিন্ন বক্তা থেকে এই জিনিসগুলো আমরা শুনছি। এরপরেও আমাদের নিজের ভাষায় একই জিনিসটাকে আমরা আবার কিছু আলোচনা করব, যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। আমার কথার পরে যদি কারো কনফিউশন থাকে, এখানে প্রশ্ন করতে পারবেন, জিনিসগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। কারণ এমন একটা সুযোগ, যদি আমরা না বুঝে জিনিসটা আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সময় কিন্তু অল্প। আজকে হচ্ছে 14 তারিখ, আর এই অফারের বাকি আছে আমাদের, বাকি 15 থেকে 16 দিন বাকি আছে।
এই 15-16 দিন আমরা কাজে লাগাবো। তাহলে এখন আমরা কথার মধ্যে আসি। আমাদের এই অফারটা এটা হচ্ছে যে আমাদের এই মাসে যে কয়দিন বাকি আছে 15-16 দিন, এই 15-16 দিন আমরা যত যা খরিদ করব ডিএক্সএন থেকে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যা নেব এগুলো, এবং গত মাসে আমরা যে এপ্রিল মাসে যত যা কিনছিলাম সমস্ত কিছু দুটোটা মিলাইয়া আমাদের টোটাল কত অ্যামাউন্ট হয়েছে, এই অ্যামাউন্টটা আমরা কোম্পানি থেকে 100% আমরা কি ব্যাক পাবো। এখানে আমাদের সিস্টেমে জিনিসটা দেখানো হবে যে আমাদের কিনা কত হয়েছে। মনে করেন আমাদের 700 রিয়াল বা 800 রিয়াল বা 1000 রিয়াল যা কিনা হয়েছে এগুলো সিস্টেমে আমাদের এখানে দেখানো হবে যে আমাদের কি এই যে 700 রিয়াল কিনা হয়েছে, এই 700 রিয়াল কি আমরা ব্যাক পাবো জুন থেকে। তাহলে এই মাসে যত যা কিনলাম গত মাসে যা কিনছি, মনে করেন 700 রিয়ালের আমরা কোম্পানি থেকে প্রোডাক্ট কিনলাম বা 600 রিয়ালের প্রোডাক্ট কিনলাম। মাহবুব ভাই আমার কথা কি ক্লিয়ার আছে? হ্যাঁ 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 বলা যান। জি জি হ্যাঁ হ্যাঁ। তো এরপরে মনে করেন যা কিনলাম এই মে মাসে এবং এপ্রিল মাসে, যদি আমরা 600 টাকার প্রোডাক্ট কিনি বা 700 রিয়ালের প্রোডাক্ট কিনি, এই 700 রিয়াল আমাদের একটা আমাদের সিস্টেমে দেখা যাবে যে এই টাকাটা আমাদের কাছে আবার আমাদের কাছে ব্যাক হয়ে আসবে। এটা ব্যাক হয়ে আসার জন্য আমাদের জুন মাসে আমাদের প্রথম যে পয়েন্টটা করতে হবে, প্রথম পয়েন্টটা আমাদের করতে হবে 100 পয়েন্ট। এটা যদি প্রথমে আমরা 100 পয়েন্ট করি তাহলে আমরা এখানে 10% করে আমাদের কাছে চলে আসবে। তাহলে 300 রিয়ালের 10% হচ্ছে কত? 30 রিয়াল। তাহলে যদি আমরা 300 রিয়ালের মাল কিনি আমাদের 30 রিয়াল দিতে হবে না, অর্থাৎ 270 রিয়াল দিয়ে আমরা 300 রিয়ালের প্রোডাক্টটা নেব, অর্থাৎ 10% আমরা কি পেয়ে গেছি। যদি মনে করেন এর 2 দিন পরে যদি আমরা আবার 150 রিয়ালের মাল কিনি তাহলে আমরা 10% কত হয়? 15 রিয়াল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 150 রিয়াল আমাদেরকে দিতে হবে না, 15 রিয়াল কম দেব, অর্থাৎ 135 দেব। 15 আমরা পেয়ে গেছি কোথায়? রিডেমশনে পেয়ে গেছি। তাহলে মনে করেন এর 2 দিন পরে আপনি যদি আবার এভাবে করে আপনার এই যদি 600 রিয়ালের প্রোডাক্ট কিনেন তাহলে 10% করে কত? 10% করে আপনার 60 রিয়াল আপনি পেয়ে গেছেন। এইভাবে করে টোটাল যে আমাদের কেনাকাটা, মনে করেন আমাদের 600 রিয়ালের কেনা হয়েছে আমাদের এই মে সাইড টক হচ্ছে, সাইড টক গুলো বন্ধ করেন, মাইক গুলো বন্ধ করেন। তাহলে দেখেন আমাদের যে এপ্রিল এবং মে মাসে মনে করেন 600 রিয়ালের কিনা হয়েছে, তাহলে 600 রিয়ালের এই 600 রিয়ালটা আমরা ব্যাক পাচ্ছি। জুন মাসে আমরা চাইলে একসাথে এই জিনিসগুলো নিয়ে ফেলতে পারি কোম্পানি থেকে। মনে করেন অফিস থেকে যদি আমরা একসাথে 6000 রিয়ালের প্রোডাক্ট কিনি, আমরা 600 রিয়াল আমাদের যেটা এই মে এবং এপ্রিলে কিনছিলাম 300 রিয়াল, যেই 600 রিয়াল আমাদের রিডেমশনে জমা হয়েছিল, এটা আমরা চাইলে একসাথে প্রোডাক্ট কিনেও নিয়ে ফেলতে পারি। এটা চাইলে আমরা 3 বারও নিতে পারি, এটা চাইলে আমরা 5 বারও নিতে পারি, এটা আমরা জুনের মধ্যে আমরা চাইলে 6-7 বারও নিতে পারি, এটা আমরা 6 মাসও নিতে পারি। তাহলে এখানে প্যাকেজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যারা 1000 রিয়ালের নিচে প্রোডাক্ট কিনবে, 1000 রিয়ালের নিচে যারা প্রোডাক্ট কিনবে তারা হচ্ছে কি প্যাকেজ এ। এই প্যাকেজ এটা মনে করেন 600 রিয়াল আমাদের জমা হয়েছে এপ্রিলে এবং মেতে। এই 600 রিয়াল জুন মাসে আসি আমাদের বোনাস ডিক্লেয়ার হওয়ার পরে আমরা চাইলে একসাথে 6000 রিয়ালের মাল কিনেও এই 600 রিয়াল আমরা নিয়ে নিতে পারি। আমরা চাইলে এটা 2 বার করেও নিতে পারি, 4 বার করেও নিতে পারি, এক মাসেই আমরা যদি চাই 5 বার করেও এটা কেনাকাটা করে নিয়ে নিতে পারি। এটা আমরা 6 মাসের ভিতরে আমরা নিয়ে নিতে পারবো। আমাদের যে 600 রিয়াল
মে এবং এপ্রিলে কেনা হয়েছে, তাহলে এটা হচ্ছে কি প্যাকেজ এ, যেটা 1000 রিয়ালের নিচে কেনা হয়েছে। এরপরে হচ্ছে 1000 রিয়াল এবং 1000 রিয়াল থেকে উপরে যেটা কেনাকাটা হবে, এটা হচ্ছে প্যাকেজ বি। প্যাকেজ বিটা আমরা 1 বছর পর্যন্ত সময়ে আমরা এই জিনিসটা আমরা নিতে পারবো। তাহলে এটা মনে করেন 1 বছর সময় কোম্পানির লিমিট আছে, এটা আমরা চাইলে কি এই 1 মাসেও নিয়ে নিতে পারি, জুন মাসেও আমরা একসাথে যদি মনে করেন আমাদের জমা হয়েছে কত 1000 রিয়াল জমা হয়েছে, তাহলে 10,000 রিয়ালের প্রোডাক্ট যদি আমরা একসাথে কিনে নিই, 1000 রিয়াল কোম্পানি কি আমাদের 10,000 রিয়াল দিতে হবে না, আমাদের 9,000 দিলে আমরা 10,000 রিয়ালের প্রোডাক্ট নিয়ে নিতে পারবো। তাহলে আমরা চাইলে একসাথেও নিয়ে নিতে পারি, এটা একই মাসে আমরা চাইলে 4 মাস বার করে নিতে পারি। এটা আমরা পুরো 1 বছরে নিয়ে নেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে দুইটা প্যাকেজ, একটা হচ্ছে 6 মাসের, একটা হচ্ছে বছরের। 6 মাসের যেটা, এটা হচ্ছে যে প্যাকেজ এ, যেটা আপনার 1000 রিয়ালের নিচে কেনাকাটা করছেন আপনার এই এপ্রিল থেকে মে মাস, এপ্রিল মাস এবং মে মাস যে কেনাকাটা করছেন 1000 রিয়ালের নিচে হয়েছে বিদায়, এটা প্যাকেজ এ। এটা আপনি 6 মাসের ভিতরে আপনি ব্যাক নিয়ে নিতে পারবেন, রিডেমশন নিয়ে নিতে পারবেন। আর প্যাকেজ বি যেটা 1000 রিয়াল, 1200 রিয়াল, 1500 রিয়াল এভাবে কিনছেন, এটা আপনি 1 বছরের ভিতরে নিতে পারবেন, চাইলে আপনি একদিনেও নিয়ে নিতে পারবেন, কারণ ওই জিনিসটা আপনার জন্য জমা হয়ে আছে। আপনি যদি একসাথে 10,000 রিয়ালের প্রোডাক্ট কিনেন, আপনাকে 10,000 রিয়াল দিতে হবে না। আপনার যে 2 মাসে এপ্রিল এবং আপনার মে মাসে যে 1000 রিয়ালের প্রোডাক্ট কিনছিলেন, আপনি এই জন্য 1000 রিয়াল আপনার ওই অ্যাকাউন্টে জমা হয়ে আছে, রিডেমশনে 100% রিডেমশনে জমা হয়ে আছে। আপনি যখন জুন মাসে 10,000 রিয়ালের প্রোডাক্ট একসাথে কিনবেন, তখন আপনাকে কোম্পানিকে পে করতে হবে 9,000 রিয়াল, কারণ 1000 রিয়াল আপনার পাওনা ছিল কোথায় 100% রিডেমশনে। জিনিসটা ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখেন চমৎকার একটা জিনিস, যে এটা একদম সিম্পল সিস্টেম, যে দুইটা প্যাকেজ, একটা হচ্ছে যে 6 মাসের জন্য আর একটা হচ্ছে 1 বছরের জন্য। 6 মাসের জন্য কোনটা, যেটা হচ্ছে আপনার 300 রিয়াল থেকে 1000 রিয়ালের নিচে, যেটা 1000 রিয়ালের নিচে যেটা, এটা হচ্ছে কি প্যাকেজ এ। আর প্যাকেজ বি যেটা, এটা হচ্ছে 1000 রিয়াল, 1000 রিয়ালের উপরে 1100, 1200, 1300, 1500 এভাবে। তাহলে এগুলো প্যাকেজ এটা আমরা 6 মাসের মধ্যেই আমরা নিয়ে নিতে পারবো, আর প্যাকেজ বিটা আমরা 1 বছরের ভিতরে নিয়ে নিতে পারি, এতটুকু সময় আছে। কিন্তু আমরা চাইলে এটা একদিনেও নিয়ে নিতে পারি। আমরা অনেকে মনে করি যে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের দরকার আছে, যেমন আপনার মাশরুম লাগবে, আপনার মাইক্রোবিজি লাগবে। আপনি যদি চিন্তা করেন যে আপনার লোকদেরকে একটা প্ল্যান দিয়ে দেন, এইভাবে করে একটা প্ল্যান করেন যে আপনি আপনার 10,000 রিয়াল প্রোডাক্ট সেলের একটা সুযোগ আছে, মে এবং এপ্রিলে আপনার যে 1000 রিয়ালের ছিল, আপনার প্যাকেজ বিতে ছিলেন, এই প্যাকেজ বিতে জুন মাসে আসি, আপনি একদিনে 10,000 রিয়ালের প্রোডাক্ট যদি কিনেন কোম্পানি থেকে, আপনার পে করতে হবে 9,000 রিয়াল, আর 1000 রিয়াল আপনার পে করতে হবে না, কারণ 1000 রিয়াল আপনার ওইখানে জমা আছে, 100% রিডেমশনে জমা আছে। তাহলে এটা আমরা চাইলে 1 বছরও নিয়ে নিতে পারি, প্রতি মাসে করে। এটা চাইলে আমরা একদিনেও নিয়ে নিতে পারি। তাহলে সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যখনই পয়েন্টটা করব, 100% রিডেমশনের পয়েন্টটা করব, এটা হবে আমাদের বোনাস অ্যানাউন্স হওয়ার পরে। অফিসে আমরা যখনই প্রোডাক্ট কিনবো, যদি আমরা প্রোডাক্ট কিনি, আমরা যাতে বলে দিই যে এটা আমার কি 100% রিডেমশনের জন্য বোনাস অ্যানাউন্স হওয়ার পরে যাতে এটা এন্ট্রি করে, অনলাইনে এন্ট্রি করে। এবং প্রথম আপনার এন্ট্রিটা যাতে 100 পয়েন্ট হয়। 100 পয়েন্ট যদি না হয়, এটা যদি 50 পয়েন্ট হয়, এটা যদি 70 পয়েন্ট হয়, তাহলে এটার বেনিফিটটা, রিডেমশনটা পাওয়া যাবে না। তাহলে রিডেমশনটা পাওয়া যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে, প্রথমের এক বিলে আপনার 100 পয়েন্ট করতে হবে। 100 পয়েন্ট করলে আপনি 10% পেয়ে গেলেন। এর 2 দিন পরে যদি আপনি 10 পয়েন্টও করেন, 20 পয়েন্টও করেন, 30 পয়েন্টও করেন, 50 পয়েন্টও করেন, সবকিছুর আপনার কি রিডেমশনটা আপনি পেয়ে যাবেন সাথে সাথেই। তো এটা হচ্ছে এই। এরপরে
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমরা এই এপ্রিল এবং মেতে যদি প্যাকেজ নিয়ে থাকি, এপ্রিল এবং মেতে যদি 5+1 এর যে প্যাকেজ, এটা দিয়ে যদি আমরা আমি এখানে ল্যাপটপে কানেকশন দিচ্ছি, এটা ঠিক আছে? আপনার সাউন্ড হচ্ছে, তাহলে তখন আমার ছবিটা আর এটা এখানে আসলে দেখি। ওকে, এটা আপনার সাউন্ডটা মুট করেন, আপনার সাউন্ডটা মুট করেন। আমি এরকম মাহবুব ভাই আপনার এখান থেকে আওয়াজ আসতেছে, মাহবুব ভাই আওয়াজ আসতেছে আপনার এখান থেকে? সাউন্ডটা মুট করেন। জি খুরশিদ ভাই চালা যান। জি মাহবুব ভাই সাউন্ডটা মুট করা হয় নাই। তাহলে আমরা এই যে রিডেমশনের 100% রিডেমশনের যে সুযোগটা, এই সুযোগটা আমরা পাবো যদি এই জিনিসটা আপনার 5+1 এ যদি আমরা করে থাকি, এপ্রিল এবং মেতে যদি আমরা 5+1 এ পয়েন্ট করে থাকি, এটা এখানে কিন্তু অ্যাড হবে না। এটা এখানে অ্যাড হবে না, যেটা আমরা আগে একটা অফার পেয়ে গেছি 5+1। 5+1 ছাড়া যদি আমাদের যে পয়েন্টটা, এগুলো কোম্পানি সিস্টেমে চিন্তা করতেছে কিভাবে এটা যতটুকু যা করা হয়েছে এটা কিভাবে ব্যাক করা হয়, এই জিনিসটা দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা এই প্যাকেজ ছাড়া 5+1 ছাড়া পয়েন্ট করছে, 100 পয়েন্ট করছে, 300 পয়েন্ট করছে, এগুলো কমপ্লিট 100% রিডেমশন আমরা পাবো। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বেসিক যে জিনিসগুলো এটা হচ্ছে, যদি আমরা আগে 5+1 প্যাকেজ নিয়ে পয়েন্ট করে থাকি, তাহলে আমরা এখানে বেনিফিটটা পাচ্ছি না। এখানে আমরা 100% রিডেমশনে এই জিনিসটা আসবে না, যেটা আমরা আগে 5+1 আমরা অফার নিয়ে নিছি, অফার নিয়ে যেটা পয়েন্ট করছি, এটা এখানে এই অফারে রিডেমশনে আসবে না। এটা খেয়াল রাখতে হবে। আর সব সময় পয়েন্টটা এন্ট্রি করতে হবে আপনার বোনাস অ্যানাউন্স হওয়ার পরে। প্রথম আমাদের ক্যাশ বিলটা হইতে হবে 100 পয়েন্টের। তাহলে 100 পয়েন্টের হইলে এরপরে বাকি যদি আমরা 10 পয়েন্ট করি, 50 পয়েন্ট করি, যা করি, সব কিছুর আমরা রিডেমশনটা আমরা 100% ব্যাকটা পাবো। প্রথমে যদি আমরা 50 পয়েন্ট করি বা 100 পয়েন্ট না করে কোনো পয়েন্ট করি, তাহলে আমরা এই জিনিসটা আমরা হারাবো, আমরা এইটার বেনিফিটটা পাবো না। তাহলে এই কয়েকটা জিনিস, মূল জিনিস, এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা চমৎকার একটা সুযোগ। আমরা যদি চিন্তা করি যে আমাদের ছোট একটা খরচ এই 100% রিডেমশন থেকে কভার হোক, তাহলে এই যে কয়দিন বাকি আছে, এই কয়দিনে যদি আমরা 2000 রিয়ালের প্রোডাক্ট কিনি, তাহলে 2000 রিয়ালের প্রোডাক্ট যদি কিনি, বা মনে করেন 1 বছর সমান 12 মাস, 12 দুগুণ যদি আমরা 1200 রিয়ালেরও প্রোডাক্ট কিনি, তাহলে প্রতি মাসে মনে করেন যদি 100 রিয়াল করে আমরা কোম্পানি থেকে, এই সিস্টেম থেকে, এই 100% রিডেমশন থেকে আমরা যদি পাই, তাহলে 100টা রিয়াল প্রতি মাসে আমরা এক্সট্রা কি এখান থেকে নিতে পারবো। তাহলে এটা একটা বিশাল একটা সুযোগ। এই সুযোগটাকে আমরা সবাই কাজে লাগাই, এবং আমাদের যারা মেম্বার, যারা অনেক দিন ধরে পয়েন্ট করে না, তাদেরকে আমরা উৎসাহিত করি যে আপনারা পয়েন্ট করলে এখানে 100% ক্যাশব্যাক পাচ্ছেন, আপনাদের পয়সাটা আপনাদের চলে আসবে। যদি এই মাসে যত টাকা খরচ করে যত পয়েন্ট কিনেন, এই পয়সাটা আপনার কাছে চলে আসবে 6 মাসে বা 12 মাসে। তাহলে পয়সা আসবে কোনটা, যেটা আমরা এই এপ্রিল এবং এই মে মাসে ক্রয় করছি, এবং যেটা কোনো 5.1 অফারে না, 5.1 অফার ছাড়া যেটা ক্রয় করছি, এটা আমাদের একটা নির্দিষ্ট একটা আলাদা একটা ওয়ালেটে দেখানো হবে যে আমাদের 700 রিয়ালের বা 800 রিয়ালের বা 900 রিয়ালের কিনা হয়েছে, বা 1500 রিয়ালের বা 2000 রিয়ালের কিনা হয়েছে। অর্থাৎ 2000 রিয়ালের যদি আমরা কিনি, আমরা প্যাকেজ বিতে পড়ব, আমরা 1 বছরের ভিতরে আমাদের এই 2000 রিয়াল আমরা উইথড্র করতে পারবো। কিভাবে? এটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে
মাসের প্রথমে যে আমরা প্রোডাক্টটা কিনবো এটা যাতে 100 পয়েন্টের কিনা হয়, তাহলে এর পরে 2 দিন পরে যদি আমরা 50 পয়েন্টের কিনি ওইখানে আমরা কি 10% আমরা পাবো। যদি আমরা 10 পয়েন্টও করি এটারও বেনিফিট পাবো, কিন্তু প্রথমে যদি আমাদের 100 পয়েন্ট করা না হয় এটার বেনিফিট আমরা কিন্তু পাবো না। তো আশা করি এই আমাদের এই 100% রিডেমশনের যে অফারের যে সুযোগগুলো এগুলো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এখানে মনে করেন দেলোয়ার ভাই 3 মিনিট প্রশ্নের জন্য সবাইকে দিয়ে দেওয়া যায়, 3 মিনিট বা 5 মিনিট দিতে পারেন। যে আমি চাইছিলাম আমাদের তিনজনের আলোচনার পর একসাথে আমরা 10 মিনিট সময় রাখি, কি বলেন? না, এখন যে কথাটা হয়েছে এই কথা ভিতরে যদি ইয়াটাকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল মানে ঠিক আছে, আপনারা কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন সময় 3 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নুরুল হুদা জিদ্দা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, জি খুরশিদ ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে বুঝাইছেন ভাই, এত সুন্দর করে একদম ক্লিয়ার, কোনো সমস্যা না। আমি অলরেডি আপনাকে দুইটাই চিহ্ন দেখাইছি। আচ্ছা শুনেন, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রশ্ন হলো এই যে আমরা 100% রিডেমশনের যে প্রোগ্রামটা, এটা যে প্রোডাক্ট গুলো আমরা কিনবো এটা কি পয়েন্ট ক্যালকুলেট হবে? যে আই মিন পয়েন্ট ক্যালকুলেটেড পরের মাসের বোনাসের জন্য কি এই পয়েন্টটা কি ক্যালকুলেট হবে? এই জিনিসটা একটু জানার জন্য প্লিজ। জি ধন্যবাদ নুরুল ভাই। এটা টাকা ক্যালকুলেট হবে যে আপনার ইয়া ছাড়া এই ব্যাক ছাড়া যে টাকাটা এই টাকাটা ক্যালকুলেট হবে। আমি বলছি পরের মাসে বোনাসের জন্য যে আমরা যে 100 পয়েন্ট পর বা 500 300 পয়েন্ট করলে যে বোনাসটা পাই, ওই বোনাসটাও কি আমরা পাবো ব্যাক না শুধু ক্যাশ? বোনাসটাও পাবেন, বোনাসটাও পাবেন। মনে করেন আপনি পরের মাসে বা জুন মাস থেকে আপনাকে টাকাগুলো ব্যাক দেওয়া হবে, 100% রিডেমশনটা নিতে পারবেন। তাহলে জুন মাসে যদি আপনি 300 পয়েন্ট করেন 10% করে হইলে আপনার কত হয়? মনে করেন আপনি 900 রিয়ালের প্রোডাক্ট কিনছেন, তাহলে আপনাকে 10% করে অর্থাৎ কত 90 রিয়াল আপনাকে দিয়ে দেওয়া হবে। শুনুন, আমি বলছিলাম যদি এই পয়েন্টগুলো এই প্রোডাক্টের যে পয়েন্টটা এটাতে আমাদের কি বোনাস ক্যালকুলেশন আসবে কিনা? আমরা যে বোনাসটা পরের মাসে পাই আগের মাসে পয়েন্টগুলো করলে এই বোনাসটা দাঁড়াবে? হ্যাঁ, বোনাস পাবেন। ও ফাইন, ভেরি গুড। হ্যাঁ, বোনাসটা 100% বোনাস পাবেন। এটা হচ্ছে কোম্পানি এক্সট্রা আপনাকে 100% আপনার রিডেমশন দিচ্ছে, যে 100% ব্যাক দিচ্ছে। মানে প্রোগ্রামের সাথে আমরা দুইটাই অ্যাড হচ্ছে, তাহলে আমাদের ডাবল বেনিফিট হচ্ছে ইনশাআল্লাহ। জি 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 জি। ধন্যবাদ নুরুল হুদা ভাই। আর কোন ভাইয়ের প্রশ্ন থাকলে আপনারা আনমিউট হয়ে নিজেরা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। যে আমার একটা প্রশ্ন আমি পয়েন্টটা রিডিউকশনের জন্য করব, এই পয়েন্টটা কি আমার বোনাসের জন্য 800 পয়েন্ট ছিলাম। জি ধন্যবাদ আরিফ ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা। আরিফ ভাই, চারিদিকে অনেক আওয়াজ। জি ভাই। হ্যাঁ, আপনি যে পয়েন্টটা করতেন এইটাই হচ্ছে আপনার কি মাসিক পয়েন্ট। 100 পয়েন্ট যেটা করছেন এটা তো 100 পয়েন্ট যোগ হয়েছে, এটার বোনাসও আপনি পাবেন, আবার 100% এটা আপনি ব্যাকও পাবেন। জি, শুধু এই মে মাস পাবেন যে তা না, আপনি যে এপ্রিলে করছিলেন ওইটা সহ যোগ হবে। জি, এপ্রিলে যদি আপনি 300 টাকার মাল কিনে থাকেন, এই মাসে যদি 300 টাকার মাল কিনে থাকেন, তাহলে 600 টাকা আপনার ওয়ালেটে জমা হয়েছে। এই 600 টাকা আপনি জুন মাস থেকে আপনি কোম্পানি থেকে এটা আপনি নিতে পারবেন। এটা আপনার সিস্টেমে দেখা যাবে যে আপনার 600 টাকা। মাশাআল্লাহ, ধন্যবাদ। জি, বুঝতে পারছি। জি জি ধন্যবাদ আরিফ ভাই। জি, এটা আমার প্রশ্ন ছিল। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। জি আমিন ভাই, এখন যদি নতুন মেম্বার বানাই তাহলে এই মেম্বারের কি বলা কি 10% হবে? 100% 10%। সরি, যাই হোক 100% আর কি। মানে কেউ 300 রিয়ালের প্রোডাক্ট কিনে, কেউ যদি 300 রিয়ালের প্রোডাক্ট কিনে 300 রিয়ালের পাবে। নতুন মেম্বার হলে এটা আরো বেশি ভালো হবে, নতুন মেম্বারদেরকে বেশি প্রমোট করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এটা জানার তারা জন্য শুধু 100 পয়েন্ট না করে, তারা যাতে 300 পয়েন্ট করে। ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আমিন ভাই। আর কোনো ভাই? থ্যাংক ইউ। তো আমাদের অলমোস্ট আমাদের শেষ হয়ে গেছে। এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে
আপনারা নোট করেন। আমরা ক্রমান্বয়ে আমাদের আমরা শেষে আমরা আরো সেশন রাখবো ইনশাআল্লাহ। সেখানে আমাদের পরিষদ ভাই থাকবেন, মাহবুব ভাই থাকবে, আমিও থাকবো। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর তো মনে হয় প্রশ্ন নাই না? সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি বলেন। হ্যাঁ, আমি বলতে চাইতেছি, আমি যদি এই মাসে একটা নতুন লোক জয়েন করাই, যেহেতু সে নতুন মেম্বার জয়েন হয়েছে 100 পয়েন্ট নিয়ে, সে 100% রিটার্ন পাবে। কিন্তু সে যদি পরের মাসে 100 পয়েন্ট করতে না পারে, হ্যাঁ, সময় থাকবে তার জন্য 6 মাস, কিন্তু পরের মাসে সে কোয়ালিফাই হলো না, তৃতীয় মাসে সে কোয়ালিফাই হলো, তখন কি বোনাসটা পাওয়া যাবে? সে পাবে? ধন্যবাদ ফরহাদ ভাই। এটা হচ্ছে যে 6 মাস পর্যন্ত আপনার জিনিসটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, ওনার অ্যাকাউন্টে জমা থাকবে। উনি 6 মাসে যে কোনো সময় উনি যদি মনে করেন একসাথে 6000 রিয়ালের প্রোডাক্ট কিনে, একসাথে উনি 600 রিয়াল ওইটা ওনা নিয়ে নিতে পারেন। যদি 600 রিয়াল থাকে বা 300 রিয়াল থাকে, 300 রিয়াল যদি থাকে, উনি যে কোনো সময় 3000 রিয়ালের প্রোডাক্ট একসাথে কিনলে ওই একদিনে নিয়ে নিতে পারবে 6 মাসের ভিতরে। জি ধন্যবাদ লিডার, বুঝতে পারছি। জি, তো ধন্যবাদ। আমরা জুয়েল ভাই কি বলতে চাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজ ভাই, সিরাজ ভাই, আমরা তো এই ফার্স্ট পিসে এক পিস এটা কিনে ফেলছি, এটা কি জয়েন হবো বলছেন আপনি? এটা যোগ হবে না সিরাজ ভাই, মনে রাখেন এটা আপনার এখানে আসবে না, এই অফারে আসবে না। ওইটা আমি জানি, তারপর আমার ভুল হচ্ছে, এই জন্য আপনার প্রশ্ন করলাম। ওটা আপনি অফার পাইয়ে গেছেন। দুইটা অফার একসাথে তো আপনি এটা জানেন, আমার মনে প্রশ্ন না করে ভালো, যেহেতু আপনি জানেন। না জান মানে কম্পারিজন করে গেছে, আধা আধা হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে, আপনি পাবেন না বলছে, আমাদের লিডার বলছে পাবেন না। তো আমরা এখন প্রশ্ন আমরা রাখতেছি আপাতত, আমরা স্টপ করতেছি প্রশ্ন, আমরা নেক্সট এজেন্ডা আসতেছি। তো আমাদের একটু দেখতে চাচ্ছিলাম, জেলার ভাইকে দেখা যায় না ভিডিওতে। এটা পরবর্তী আমরা দেখাবো না ইনশাআল্লাহ, আমরা দেখানোর জন্য আলাদা টাইম রাখছি। আমার মাথায় ওই ইয়ারফোন বানায় ফেলেছি, তো ওই জন্য আমরা মাইন্ড করি না। আমিও সময়টাকে কাজে লাগাইছি, এই জন্য আসতেছি না। তবে শেষে আমি দেখা দিয়ে যাব, বাইরে থেকে কথা বলবো না ইনশাআল্লাহ। এয়ারপোর্ট সবার মাথায় কারো মাথায় বাকি নাই। এখন এতক্ষণ আমাদের সামনে আলোচনা রাখছিলেন, আমাদের খুব সুন্দর জ্ঞান গর্ব আলোচনা রাখছিলেন আমাদের সবারই পরিচিত আমাদের জনাব খুরশেদ আলম ভাই, ক্রাউন অ্যাম্বাসেডর। তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং এই মুহূর্তে আমি আলোচনা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাহবুব রহমান ভাই, মাহবুব হাফিজ, ডবল ডায়মন্ড ডিএক্সএন সৌদি আরবিয়া। আমি ধন্যবাদ মাহবুব ভাই, আপনি প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। মাহবুব ভাই আপনার ক্যামেরা ঠিক করেন। জি, গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আমরা খুরশেদ ভাইয়ের, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর খুরশেদ ভাইয়ের আলোচনা শুনলাম। এখন আমরা শুরু করতে যাচ্ছি মেইন যে আলোচনাটা, সেটা আমি শুরু করতে যাচ্ছি। তবে আজকের এই মুহূর্তে আসলে খুব বাসা হারিয়ে ফেলেছি যে শাহাদাত ভাইয়ের মৃত্যুর কারণে। শাহাদাত ভাই যে মৃত্যুবরণ করছে, এটা আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। ওনার যে ব্যবহার এবং ওনার যে ডিএক্সএনের প্রতি আন্তরিকতা, ওনার যে বিভিন্ন প্রোগ্রাম, ওনার যে বিভিন্ন সফর, এগুলো আমাদের এখন নজরে আসতেছে। এবং এটা আমি হঠাৎ করে যে প্রোগ্রামে আসার আগে যখন গ্রুপে দেখলাম, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। মানে কি শুনলাম, কি দেখলাম, সেটা জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাকে কখন কিভাবে নিয়ে যান। এই জন্য আমাদের সবাই একজন আরেকজনের জন্য দোয়া করব। আল্লাহ যেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আজকে যে এই বিষয়টা, আমি একটা জিনিস মিটিং এর সাথে সম্পৃক্ত না হলেও আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে যারা উপস্থিত আছেন, এখন আমি দেখতেছি 52 পার্টিসিপেন্টস। তো একটা জিনিস আমার দৃষ্টিতে লাগছে, সেজন্য এটা আমি বলে দিচ্ছি। যেহেতু এই প্রোগ্রামটা সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে, দাম্মাম থেকে, কোবর থেকে শুরু করে সবাই, আমাদের আলী হোসেন, আব্দুল লতিফ ভাই, জাকির ভাই, আমি দেখলাম
এবং দুবাই থেকেও এখানে বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে। এটা মনে করার দরকার নাই যে আমরা যেভাবে বসছি আমি নিজেকে দেখতেছি, অথবা মাহবুব ভাই ও খুরশেদ ভাই দলার ভাই আমাকে দেখতেছে, আর কেউ দেখতেছে না। তো আমার খুব নজরে পড়ছে একজন ভাই শুধু গেঞ্জি গায়ে দিয়ে কেমনে যেন বসে আছে। এটা সারা ওয়ার্ল্ডে প্রচার হচ্ছে এই জিনিসটা। সুতরাং এটা আমাদের বামমূর্তির জন্য একটা হবে, এটা ক্ষতি হবে যে বাংলাদেশিদের জন্য। এই জন্য আমি এটা সিম্পলি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। প্লিজ এটা কোনো কিছু মনে করবেন না, একটু ভালোভাবে বসলে হয়তো এখানে ম্যানেজমেন্টের লোগো থাকতে পারে, এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তো আসেন আমরা মূল আলোচনায় যাই। এখানে যে খুরশেদ ভাই বলছে কথাগুলো প্রায় সেম, তারপরেও আমি বলতেছি। প্রথম কথা হলো যে আমরা যে পয়সাটা খরচ করব সেই পয়সাটা আমরা ক্যাশব্যাক আমরা পাচ্ছি। মেইন কথা হলো দা মোর ইউ বাই দা মোর ইউ রিডিম। আমরা যত কিনবো তত আমরা এটা ব্যাক পাবো, ক্যাশব্যাক পাবো। এখন প্রথম যে কথাটা হলো হাউ টু কোয়ালিফাই ফর দা প্রমোশন। এইটার জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হলো জুন মাসে, এপ্রিল এবং মেতে আমরা যে পারচেজ গুলো আমরা করব। এখন আমরা জুন থেকে যখন এপ্রিল এবং মের যে টাকা পরিমাণ, যে অ্যামাউন্ট আমরা কিনেছি সেটার বেনিফিট যদি আমরা পেতে চাই তাহলে জুন থেকে শুরু হবে। জুনে সর্বপ্রথম আমাকে করতে হবে 100 পিবি, 100 পিবি করতে হবে। কেউ যদি 100 পিবি প্রথমে না করেন, অর্থাৎ প্রথমে মাসের 1 তারিখেই ধরেন আপনি 20 পয়েন্ট করলেন, 2-3 তারিখে যাইয়া 30 পয়েন্ট করলেন, 4-5 তারিখে যাইয়া আবার 20 পয়েন্ট করলেন, 15-16 তারিখ 20 তারিখে গিয়ে আপনি 100% মানে 100 পয়েন্ট পুরো করে আপনি মনে করলেন 20 তারিখে গিয়ে আপনার 100 পয়েন্ট হয়ে গেছে, 20 তারিখের পরে আর কোনো পয়েন্ট হয় নাই, তাহলে এর ক্ষেত্রে আপনি এই কোয়ালিফিকেশন আপনি হারালেন। এটা মনে রাখতে হবে। প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো মাসের 1 তারিখেই, যেহেতু আমি এখানে কিছু অ্যামাউন্ট আমি এখানে খরচ করছি, এই জন্য প্রথম কাজ হলো মাসের 1 তারিখে 100 পিবি করে ফেলা। 100 পিবি যখন আমরা করব, 100 পিবি যখন আমরা করব, গালফের জন্য 100 পিবি এবং অন্যান্য দেশের জন্য যে যে পিবি কোয়ালিফিকেশনের জন্য যেটা দরকার সেটা, বাংলাদেশের জন্য 1300 পিবি, ইন্ডিয়ার জন্য 1000 পিবি। এভাবে যদি আমরা 100 পিবিটা যখন করে ফেলবো, এরপরে আমি একটা সাবান কিনি, একটা টুথপেস্ট কিনি, একটা মরঞ্জি জুস কিনি, একটা মাশরুম পাউডার কিনি, মাসের লাস্ট পর্যন্ত যত পারচেজ হবে এটা এখানে কাউন্ট হবে। কিন্তু ভাঙা ভাঙা করে যদি আপনি মাসের 20 তারিখ 25 তারিখ গিয়ে 100 পয়েন্ট পূর্ণ করেন, এরপরে গিয়ে যদি আপনি অন্য কিছু করেন, তাহলে এই যে আপনার 20 তারিখ পর্যন্ত আপনি ভাঙা যেগুলো করলেন এটার জন্য, আর যদি আপনি 30 তারিখে গিয়ে যদি আপনি 30 তারিখে গিয়ে যদি 100 পিবি করেন তাহলে কোয়ালিফিকেশনটা হারালেন, এটা হবে না। এই জন্য প্রথম যেটা দরকার এটা হলো 100 পিবি করা প্রথমে, এরপরে যত পিবি করবেন এটা এখানে কাউন্ট হবে। এটার লাভ কি আমাদের? ইউ উইল বি এন্টাইটেড টু গেট এ ডিসকাউন্ট ইন দ্য কামিং মান্থ। অর্থাৎ জুনের মধ্যে গিয়ে আমরা এটা আমাদের বেনিফিট পাওয়া শুরু হবে জুন মাস থেকে গিয়ে। আচ্ছা, যে কোনো সমস্যা হচ্ছে না হবে। এরপরে হাউ মাচ ইউ ডিসকাউন্ট, অর্থাৎ কত আপনি ভ্যালু কত পাবেন। টোটাল পারচেজ ভ্যালু অফ মে এন্ড টোটাল পারচেজ ভ্যালু অফ এপ্রিল। এপ্রিলে আমরা যত পারচেজ করছি প্লাস মেতে আমরা যত পারচেজ করছি সেটা টোটালি হবে। মনে করেন এপ্রিলে আমরা 500 টাকার পারচেজ করছি, মেতে গিয়ে আমরা 2000 রিয়ালের পারচেজ করছি, তাহলে টোটাল 2500 রিয়ালের হিসাব হবে। মেতে 1000 রিয়াল, আর এপ্রিলে যদি আপনি 3000 রিয়াল করেন তাহলে 4000 রিয়ালের হিসাব হবে, টোটাল অ্যামাউন্ট হবে। এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পলটা দেখেন। টোটাল পারচেজ এপ্রিলে গিয়ে 100 পিবি করছেন, 100 পিবি এর দাম আসলো মনে করেন 300 রিয়াল। মেতে গিয়ে 300 পিবি করলাম, 300 পিবির দাম আসলো মনে করেন 1000 রিয়াল। তাহলে এপ্রিল প্লাস মে এই 2 মাসের
পার্সেস যোগ হলো 1300 রিয়াল, অর্থাৎ 1300 রিয়াল যোগ হলো। তাহলে 1300 রিয়াল যখন হলো, এই 1300 রিয়ালের টোটাল পার্সেস হলো আমার 1300 রিয়াল। জুনে গিয়ে এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে এই বোনাসটা উঠাবো। তাহলে 1300 রিয়াল হলো। এখন জুনে গিয়ে যদি আমি 100 পিবি করি, 100 পিবি, 100 পিবিতে মনে করেন আমি 350 রিয়াল খরচ করলাম, 100 পিবি করলাম 350 রিয়াল দিয়ে। তাহলে 350 রিয়ালের আপনার 10% আসে 35 রিয়াল। এই 35 রিয়াল যখন আমি 100 পিবি করতে যাব 350 রিয়াল দিয়ে, তাহলে 35 রিয়াল কোম্পানি আমাকে ডিসকাউন্ট করবে। তাহলে এখন ওই দিন মিস্টার সেলিম সাদিরের যে আলোচনাটা আমরা শুনছি, আপনারা হয়তো অনেকেই শুনছেন, এটা ই ওয়ার্ল্ডে একটা আপনার ইয়া থাকবে, অপশন থাকবে। ওইখানে আমিও দেখতে পাবো যে আমার পার্সেস কত টাকা হয়েছে, এবং আমি জুনে কত টাকা উঠালাম, জুলাইতে কত টাকা উঠালাম, অগাস্টে কত টাকা উঠালাম। এইভাবে করে কোম্পানির অ্যাকাউন্টে হিসাব থাকবে এবং আমাদের হিসাব আমরাও দেখতে পাচ্ছি। এখানে মাঝখান দিয়ে যদি কেউ মনে করেন জুনের মধ্যে সে 100 পিবি করছে, মিনিমাম 100 পিবি করছে, তাহলে 35 সে ডিসকাউন্ট পাইল। এবং সে যদি 500 পিবি করে 10% হিসেবে সেটা, সে যদি 1000 পিবি করে 10% হিসেবে সেটা। এখন লাস্ট পর্যন্ত গিয়ে যদি আপনার বেশি পারচেজের কারণে আপনার 6 মাস থেকে আগেও আপনার বোনাসটা শেষ হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন কেউ জুন মাসে সে 100 পিবি করছে, জুলাইতে করে নাই, অগাস্টে করে নাই, সেপ্টেম্বরে গিয়ে করছে, তাহলে সেপ্টেম্বরে গিয়ে সে পাবে জুন, এবং যে মাসটা সে পারচেজ করে নাই সেটা আপনার, সে যেহেতু পয়েন্ট করে নাই সেজন্য সে ডিসকাউন্ট পাচ্ছে না, কিন্তু তার টোটাল হিসাবটা 6 মাস পর্যন্ত কন্টিনিউ হবে যদি 1000 রিয়াল পর্যন্ত তার পারচেজ থাকে। 1000 রিয়ালের উপরে গেলে সেটা 1 বছর পর্যন্ত কন্টিনিউ থাকবে। তাহলে এখন চিন্তা করতে হবে যে আমি যে পয়সাটা খরচ করলাম বা আমি যে টাকা মালটা নিলাম, সেটা আমি কত টাকা জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 6 মাস পর্যন্ত অথবা 1 বছর পর্যন্ত আমি কত টাকার পারচেজ করব। এখানে 10% হিসাবে আমি যদি নিই, তাহলে আমাকে কি পরিমাণ পারচেজ করতে হবে সেটা আমরা আমাদের নিজেদের হিসাব আমরা নিজেরাই বের করতে পারবো। এরপরে এখানে যদি এর আগে যে কথাটা এখানে অনেকেই প্রশ্নের মধ্যে আনসার গুলো এসে গেছে, প্রশ্ন ভাই যেটা বলছে, যদি কেউ আমরা মনে করেন, আমি নিজেও করছি এই ঘোষণাটা আসার আগে, যে 5+1 5টা কিনলে একটা ফ্রি, ওই যেহেতু এটা আমি ওইটার বেনিফিট আমি পেয়ে গেছি, সেটা এখানে অ্যাকাউন্ট হবে না এটা। আর হলো বোনাসের জন্য আমরা যে পারচেজটা করতেছি, সেই পারচেজের বোনাসটা আমরা আলাদাভাবে পেয়ে যাব, বোনাস আমরা পাচ্ছি, এবং তার পাশাপাশি আমরা এক্সট্রা পাচ্ছি কি 10% ডিসকাউন্ট এটা। এবং there is no limit for purchase, আমরা কত টাকার পারচেজ করব সেটার কোনো লিমিটেশন নাই, এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি পারচেজ করতে পারবেন। the more you buy the more you redeem, অর্থাৎ আপনি যত টাকা পারচেজ করবেন তত টাকাই আপনার ডিসকাউন্টের পরিমাণটা 10%টা আপনার তত বাড়তে থাকবে। তারপর যদি আপনি মেতে, এখন আমাদের যেহেতু এপ্রিল মাস চলে গেছে এবং মের মধ্যে আমাদের আজকে 14 তারিখ চলে যাচ্ছে, তাহলে আমাদের হিসাব করতে হবে যে আগামীকালকে 15 তারিখ থেকে 31শে মে পর্যন্ত যে কয়টা দিন আছে আমাদের, এই দিনের মধ্যে আমাদের যত পারচেজ আছে, আমাদের যত টার্গেট আছে, এই সময়ের মধ্যেই করতে হবে। এই সময়ের মধ্যে আমরা যত বেশি পারচেজ করতে পারবো তত বেশি আমরা বেনিফিটটা পাবো। এখানে দুইটা প্যাকেজ আছে, এক নাম্বার হলো প্যাকেজ এ। প্যাকেজ এ যেটা সৌদি আরবের জন্য 1000 রিয়াল এবং অন্যান্য কান্ট্রির নাম দেওয়া আছে, সেটা আমাদের বলার দরকার নাই। সৌদি আরবের জন্য 1000 রিয়াল থেকে কম, লেস দেন 1000 রিয়াল যদি হয়, তাহলে আমাদের এই আমরা এ প্যাকেজ নাম্বার এর ভিতর আমরা ঢুকবো। আর প্যাকেজ নাম্বার বি এর মধ্যে সৌদি আরবে আপনার মোর দেন 1000 রিয়াল, 1000 রিয়ালের উপরে যারা পারচেজ করবে, কিন্তু তাদের জন্য সুযোগটা হলো 12 মাস। 12 মাসের মধ্যে আপনার এটা শেষ করতে হবে। আর যদি আপনি এখানে কিছু মিস দিয়ে পয়েন্ট করেন নাই, নিতে পারেন নাই, এবং এর মধ্যেই আপনার
এক বছর চলে গেছে, এরপরে কোম্পানিকে দায়ী করা যাবে না যে আমি যত টাকার মাল কিনছি তত টাকার আমার আমি ক্যাশব্যাক আমি পাই নাই। এটা একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো, মনে করেন আপনি 5000 রিয়ালের মাল কিনছেন, তাহলে 5000 রিয়ালের মাল কেনার জন্য আপনাকে হিসাব করতে হবে যে এই 5000 রিয়ালের পারচেজ যে আমি করছি 12 মাসে কি পরিমাণ আমি 10% ডিসকাউন্ট পাইলে 12 মাসে হিসাব করে তাহলে কি পরিমাণ পারচেজ আমার করতে হবে। আবার একটু ক্লিয়ার করি আমি, মনে করেন আপনি 100 পিবি করছেন, 100 পিবির মধ্যে 35 রিয়াল পাইছেন, তাহলে 35 রিয়াল আপনি যদি প্রতি মাসে 100 পিবি করে যান, তাহলে 35 × 12 35 রিয়াল করে 12 মাসেই যদি আপনি 100 পিবি করে যান, তাহলে 35 × 12 যে পরিমাণ টাকা আপনার আসছে, কিন্তু পরে আপনি আবার দায়ী করতে পারবেন না যে আমি তো 5000 রিয়ালের মাল কিনছি, 5000 রিয়ালের মাল কিনছি কিন্তু আমি পাইছি 100, 200, 300 অথবা 500 রিয়ালের, আমাকে ক্যাশব্যাক পাইছি আমি 500 রিয়াল, তাহলে আমার অনেক টাকা আমার লস হয়েছে। সেটা না, এটা কোম্পানি দিছে কি জন্য? সুযোগের জন্য। এটা এমন একটা সুযোগ যে সুযোগটা আপনি, এটা আমার মনে হয় ডিএক্সএন এর আমি যতদিন থেকে আসি আমি দেখছি, দেলোয়ার ভাই বললো আমাদের লাইফে, বিশেষ করে আমার লাইফে এরকম এটা অফার আমি দেখিনি। এটা হলো মনে হয় ফার্স্ট অফার এটা। 2 নাম্বার সুবিধা কি? 2 নাম্বার সুবিধা হলো মালগুলো তো আমাদের এমনিই লাগবে, এটা এই মাসে না হলো আপনার আগামী মাসে অথবা এরপরে যদি বিজনেস কন্টিনিউ করতে চাই আমাদের কাছে কিছু মাল স্টক থাকা দরকার, তাহলে এটা স্টকটা আমাদের হয়ে গেল। 3 নাম্বার হলো আমি যে পরিমাণ টাকার মাল কিনতেছি এই পরিমাণ তো কোম্পানি আমাকে একটা ব্যাগ নেওয়ার 6 মাসে অথবা 1 বছরে এটা ব্যাগ পাওয়ার সুযোগ দিচ্ছে। এই সুযোগটা তো আগে ছিল না। আমি তো আমার বিজনেস দিয়ে আমি বোনাস পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি এর একটা ক্যাশব্যাকও পাচ্ছি, এটা একটা। আরেকটা সুবিধা হলো বিশেষ করে সৌদি আরবের জন্য, সৌদি আরবে আমরা যারা বসবাস করি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন জুলাইয়ের 1 তারিখ থেকে 15% ট্যাক্স বাড়াইছে। এখন আমরা যে ট্যাক্স আমরা 5% দিই, এই 5% ট্যাক্স এটা জুলাই থেকে শুরু হবে 15%। অলরেডি এটা সৌদি গেজেটের মধ্যে প্রচার হয়ে গেছে। তাইলে যদি 15% ট্যাক্স যায়, সৌদি আরবের সমস্ত জিনিসের দাম বাড়বে, প্রত্যেকটা, নট অনলি দা প্রোডাক্টস অফ ডিএক্সএন না, শুধুমাত্র সম্পূর্ণ জিনিসের দাম বাড়বে। আর যখন সম্পূর্ণ জিনিসের দাম বাড়বে, পাশাপাশি ডিএক্সএন এর প্রোডাক্টসের দামও বাড়বে। এখন এই সুযোগটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে 15% ট্যাক্স গেলেও, জুলাইতে গেলেও, যেহেতু আমাদের এই কোম্পানির আমাদের এই প্রোডাক্টস গুলো লং টার্ম, মোর দেন 1 ইয়ার ভ্যালিডিটি আছে, এই ভ্যালিডিটিটাকে কাজে লাগিয়ে 1 বছর 1.5 বছরের ভ্যালিডিটিটাকে কাজে লাগিয়ে আমরা যখন ট্যাক্স বাড়বে তখন এই প্রোডাক্টসটা আরো বেশি, তখন বোঝা যাবে যে এর ভ্যালু কত। মিনিমাম আপনি যে পারচেজ করছেন এটা থেকে কত টাকা কম আসবে আপনি নিজেই হিসাব করে দেখবেন। এরপরে হাউ ক্যান আই গেট রিডেম, অর্থাৎ এটা আমি কিভাবে পাবো, 10% ডিসকাউন্ট আমি কিভাবে পাবো? নাম্বার 1 হলো যেটা বলে ফেলছি, মেইনটেইন ইওর 100 পিবি ইন জোনের থেকে আপনাকে মিনিমাম 100 পিবি করতে হবে। 100 পিবি করে 35 রিয়াল পাচ্ছেন, তাহলে 300 পিবি করলে কত পাবেন, 500 পিবি করলে কত পাবেন? কেউ যদি মনে করেন যে 100 পিবি নিয়ে বসে থাকে, তাহলে তো ওনার ডিএক্সএন এ আমরা যে আশা ভরসা নিয়ে আমাদের যে টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি সেই টার্গেটে তো কাজে আসবে না। আমি যদি প্রতি মাসে 100 পয়েন্ট করে করি, তাহলে স্টার এজেন্ট হইতে কত মাস সময় লাগবে, স্টার রুবি হইতে কত মাস সময় লাগবে, ডায়মন্ড হইতে কত বছর সময় লাগবে, সেটা হিসাব করতে হবে। পরে গিয়ে বলবো যে কি আমরা ভাই 5 বছর 6 বছর ধরে 10 বছর ধরে ডিএক্সএন করতেছি, ওই কিছুই তো পাইলাম না, কিন্তু এটা ভুলটা তো আমার। সুতরাং আমরা যেহেতু ডিএক্সএন এ করতেছি, আমাদের টার্গেট যেহেতু ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া, আমাদের এইম আমরা ঠিক করে রাখবো যে আমরা কি পরিমাণ বিজনেস করলে আমি আমার প্রমোশনটা আমি আগাইতে পারবো, প্লাস আমার যারা বিজনেস পার্টনার আছে, যারা স্টার এজেন্ট আছে, তাদেরকে স্টার এজেন্ট বানানো, স্টার এজেন্ট থেকে স্টার রুবি বানানো, ডায়মন্ড বানানো, এবং উপরের দিকে বানাইতে গেলে তাদেরকে কি পরিমাণ হাঁটাইতে হবে এবং কি পরিমাণ তাদেরকে কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে। সুতরাং আমাদের উচিত না 100, 200, 300 পয়েন্ট নিয়ে বসে থাকা এবং রিডেমশনের চিন্তা করা। আমার ইচ্ছা থাকবে আমি যত বেশি আমি পারচেজ করতে পারি, যত বেশি আমার টিমকে আমি কাজে লাগাইতে পারবো। মনে করেন এইটা যদি 300 পিবি করে, ফর এক্সাম্পল 300 পিবি করে যদি আমি আমার টিমে 10টা লোককে করাইতে পারি, তাহলে কত? 3000 পিবি। 10টা লোক, 20টা লোককে করাইতে পারলে, 30টা লোককে করাইতে পারলে, এবং এই বিজনেসটা ওনাদেরকে বুঝাইলে এটা 6 মাস কন্টিনিউ করতেছে, 1000 রিয়ালের উপরে পারচেজ করলে সেটা 1 বছর কন্টিনিউ করতেছে, তাহলে ওনাকে এখন আমার কাজ হলো রিচার্জ করা। তাহলে 6 মাসের
আমাদের যে পরিশ্রম হতো, এক বছরে যে পরিশ্রমটুকু আমাদের হতো, সেই পরিশ্রমটুকু আমাদের এখন করতে হবে এই যে সময়টুকু আছে সেটাতে। এটা হলো নাম্বার 1, মেনটেন 100 পিবি। নাম্বার 2 হলো আমাদের 100 পিবি করার পরে 100 পিবি যে আমরা করব, any purchase including and after you maintain your 100 PB within the month will be entitled to a 10%. এরপরে 100 PB করার পরে আপনি যদি একটা সাবান কিনেন, একটা টুথপেস্ট কিনেন, একটা কফি কিনেন, ওইটার 10% হিসাব করে এটা এখানে কাউন্ট হবে টোটাল মান্থ আপনার ইয়ার মধ্যে। You can repeat this during the period, অর্থাৎ এটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আরেকটা উদাহরণ এক্সাম্পল, এটা আবার আসতেছে যে এপ্রিলে আপনি মনে করেন 100 বিবি করলেন 350 রিয়াল দিয়ে, মেতে 100 বিবি করলেন আপনি 350 রিয়াল দিয়ে, তাহলে টোটাল আমার পারচেজ হলো 700 রিয়ালের। এপ্রিলে 100 বিবির পরিমাণ আসলো 350, মেয়ের 100 বিবির পরিমাণ আসলো 350, টোটাল পারচেজ হলো 700 রিয়াল। সুতরাং 700 রিয়ালে 100% রিডেমশন আমাকে পাওয়ার জন্য কি করতে হবে? জুনে আমি যদি 100 বিবি করি তাহলে 35% পাচ্ছি, আমি যদি 200 বিবি করি তাহলে 70 রিয়াল পাচ্ছি। এভাবে করে হিসাব করে যত টাকার আমি জুন থেকে কন্টিনিউ করব তত টাকা পারচেজ 110% রিডেমশন এখানে চলে আসবে। আচ্ছা, যদি এখানে আমি মনে করেন 700 রিয়ালের যে পারচেজটা করলাম এটা লেস দেন 1000 রিয়াল, সুতরাং আমি পড়লাম প্যাকেজ এ এর মধ্যে এবং আমি সময়টুকু পাচ্ছি 6 মাসের। আর যদি এটার মোর দেন 1000 রিয়াল 1000 রিয়ালের বেশি যায় তাহলে সেটা পড়বে প্যাকেজ বি তে, প্যাকেজ বি, এবং সেটা পড়বে 12 মাসের ডিসকাউন্টের মধ্যে আমরা করব, 12 মাস কন্টিনিউ করতে পারবো। যে কথাটা আবার বলছি, যেটা বড় বলে ফেলছি, আপনার মনে রাখতে হবে যে সর্বপ্রথম আমাকে করে ফেলতে হবে 100% 100 পিবি করে ফেলতে হবে, এটা যেন ভুলে না যাই আমরা। অর্থাৎ আপনি মাসের 1 তারিখে 100 পিবি করলে এই থেকে স্টার্ট হয়ে গেল আপনার, এরপরে মাসে যাই করেন খুচরা যাই করেন সবগুলো এখানে কাউন্ট হবে। কিন্তু 100 বিবি করা ছাড়া খুচরা করে লাস্টে গিয়ে 100 বিবি করবেন না। এখানে একটা উদাহরণ দিছে, মনে করেন আপনি ফার্স্ট পারচেজ করলেন 50 রিয়াল দিয়ে, 50 রিয়ালের পারচেজ করছেন, এটা আপনার 10% রিডেমশনে আসবে না, আপনি নন ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন। এবং সেকেন্ড পারচেজ করছেন আপনি 100 রিয়াল দিয়ে, 100 বিবি করছেন 350 রিয়াল দিয়ে, তাহলে আপনি এখন ঢুকে গেলেন, অফারের মধ্যে ঢুকে গেলেন। কিন্তু আপনি যে আগে 50 রিয়াল খরচ করছেন, 50 বিবির জন্য 175 রিয়াল খরচ করছেন, সেটা আপনার কাউন্টে আসলো না। এবং 100 বিবি 350 রিয়াল দিয়ে করার পরে থার্ড স্টেপে গিয়ে যদি আপনি 50 বিবি আবার করেন 175 রিয়াল দিয়ে, সেটা যোগ হলো। আপনি যদি 20 বিবি করেন 70 রিয়াল দিয়ে, তাহলে সেটা যোগ হলো। এবং টোটাল ডিসকাউন্ট আপনার আসতেছে কত? 59, অর্থাৎ 10% হিসাব করে। সুতরাং আমাদের এটা হাউ টু ম্যাক্সিমাইজ ইট, অর্থাৎ এটা কিভাবে বাড়ানো যায়, বাড়ানোর জন্য আমরা প্রথমে করব 100 পিবি করা এবং do your 100 PB qualification as early as now, but of course you want to a bigger redemption value, so make more PBs as you can this month of May. অর্থাৎ এই মের মধ্যে আমরা যত বেশি পারচেজ করতে পারবো, যত বেশি আমাদের মেম্বারদেরকে আমরা কাজে লাগাইতে পারবো, সেটাই আমাদের লাভ হবে প্রত্যেকের। আর এই ডিউরেশনের মধ্যে আপনি যেটা 6 মাসের ডিউরেশন আছে সেই 6 মাসের ডিউরেশন, আর যেটা 12 মাসের ডিউরেশন আছে এই 12 মাসের ডিউরেশনের মধ্যেই আপনাকে হিসাব করে আপনার বেনিফিটটা আপনাকে নিয়ে নিতে হবে। রিমেম্বার টু মেইনটেইন ইওর 100 PB on the first day of every month, so you can get more redemption from every purchase, যেটা আমি বলে দিয়েছি আগে। অর্থাৎ 100 PB করে গেলে আর কোনো রিস্ক থাকলো না আমাদের। শর্টকাট কথা হলো আমাদের আপনি এই 19 দিন অর্থাৎ 18 দিন আমাদের যে সময়টুকু আছে টিল 31st মে, আমাদের 31শে মে পর্যন্ত যতটুকু আমাদের এবিলিটি আছে, এফোর্ট আছে, সবগুলো দিয়ে আমাদেরকে এই পারচেজের দিকে যেতে হবে। এবং আমাদের যারা মেম্বার আছে, আমাদের যারা বিজনেস পার্টনার আছে, তাদেরকে বুঝাইতে হবে যে এটার জন্য
আমাদের কোনো লস নাই। কেউ যদি বলে যে লস, আমি তো মনে করি এটার কোনো লস নাই। আমি যে লস না হওয়ার পিছনে আমার 4টা যুক্তি আমি দেখালাম। এই 4টা যুক্তি হিসাব করলে কোনো লস নাই। আর এটা যদি প্রত্যেকটা মনে করেন একজন স্টার এজেন্ট সে যদি নিজের 5টা লোককে করাইতে পারে, অথবা রবি ডায়মন্ড আমরা যারা আছি আমাদের 5 জন 10 জন 20 জন লোককে যদি আমরা এটা করাইতে পারি, এখন মনে করেন একটা সাবান যদি কেউ চায় বাসার থেকে, মনে করেন 5টা টুথপেস্ট যদি চায়, তাহলে আমাদের অফিসে গিয়ে দৌড়াইয়ে নিয়ে আসতে হয়। অফিসে গিয়ে দৌড়ে নিয়ে আসে তারপর ওনাকে দিতে হয়। এমন অনেক সময় হয়েছে, এটা আমার অভিজ্ঞতায় হয়েছে, আমার থেকে এক লোকে 5টা টুথপেস্ট পাইছে, আমি দিতে 2 দিন সময় চাইছি, কিন্তু 2 দিনের মধ্যে দেখা গেছে কালকে একজনে গিয়ে ওই 5টা টুথপেস্ট তাকে দিয়ে আসছে, তাহলে আমি কাস্টমারটা হারাইলাম। সুতরাং এটা সবাই কিছু মাল থাকা দরকার বাসা বাড়িতে, যখনই যাই তখনই যেন হয়ে যায়। এবং সবচাইতে এইটা যে ইম্পর্টেন্সটা আমাদের দেওয়া দরকার, সবচাইতে যেটা আমাদের কাজে আসবে এই প্রোডাক্টটা, যখন আপনার জুলাই 1 তারিখ থেকে 15% ট্যাক্স বাড়ি যাবে, যখন মাল বাড়ে যাবে, তখন হয়তো অনেকে চিন্তা করবে, হাই আমি যদি 2 মাস আগে যদি আমি 2-3 হাজার 5,000 টাকা যদি আমি প্রোডাক্টটা নিয়ে নিতে পারতাম, তাহলে আমার কত টাকা লাভ হতো। সুতরাং এটাই হলো আমাদের মূল বিষয়। এই পর্যন্ত আমি আশা করি যতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এখন আমার শর্টকাট কথা হলো এইটা। প্রথম কথা হলো যে এই অফারটা 1000 রিয়াল থেকে নিচের জন্য 6 মাস, 1000 রিয়াল থেকে উপরের জন্য 12 মাস। এই অফারটা পাওয়ার জন্য মাসের 1 তারিখে আমাকে 100 পয়েন্ট করে নিতে হবে, এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো প্রতি মাসে একটা টার্গেট রাখতে হবে, 500 থেকে 1000 পিবি কিভাবে করা যায়, 2000 পিবি 3000 পিবি কিভাবে করা যায়, এটা 3। 4 নম্বর কথা হলো যে যাদেরকে স্টার এজেন্ট রুবি ডায়মন্ড বানানোর জন্য আমরা প্ল্যান করছি আমাদের টিমের মধ্যে, তাদেরকে এই প্রমোশনটা ভালো করে বোঝানো, এবং তাদের নিচে তাদেরকে বোঝানো আরো 2-3টা লোককে। অর্থাৎ একজন ডায়মন্ডের পিছনে যদি 6টা লোককে রেডি করা যায়, তাহলে আপনার 6টা লাইনে, ডিফারেন্ট লাইনে 6টা লোককে যে রেডি করা গেলে এই 6টা লাইনে আপনি অ্যাক্টিভ হয়ে গেল। একজন রুবি যদি 3টা লাইন অ্যাক্টিভ করতে পারে, তাহলে ওনার 3টা লাইন অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে 6টা লাইনের মধ্যে যদি 6টা লোককে রেডি করা যায়, অ্যাক্টিভ করা যায়, তাহলে 6টা লোক যখন একদিন ডায়মন্ড হবে, তখন আমি এবং আপনি ট্রিপল ডায়মন্ড হয়ে যাব। সুতরাং আমাদের টার্গেট যেহেতু সুদূর প্রসারী, আমাদের টার্গেট যেহেতু শর্টকাট না, আমাদেরকেও চিন্তাও করতে হবে সুদূর প্রসারী। এবং এই সুদূর প্রসারী এই প্রমোশনটাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। এবং এগিয়ে যাওয়ার পাশাপাশি আমরা আমাদের ডিএক্সএন এর আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের টার্গেট আশা করি আমরা এই প্রমোশনের মাধ্যমে মিনিমাম 80 to 90% আমরা ফুলফিল করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন হয়তো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা। আমার একটা প্রশ্ন আছে মাহবুব রহমান ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি, হ্যালো সম্মানিত প্রিয় ভাইরা, আমি প্রশ্নটা আমরা প্রোগ্রামে লাস্টে করতেছি। আমার আলোচনার মধ্যে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো, এরপর আমরা একটু খোলাখুলি ভাবে প্রশ্নটা আয়োজন করবো ইনশাআল্লাহ। তারপর একটু ধৈর্য ধরেন, যদি কিছু মনে না করেন একটু ধৈর্য ধরেন। ওকে 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 জি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা যে প্রোগ্রামটা পাইয়েছি আমাদের জনাব মাহবুবুর রহমান ভাই, ডবল ডায়মন্ড জেদ্দা, তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর বক্তব্য রাখার জন্য, এবং অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করলাম ওনারা আজকের আলোচনা থেকে। এগুলি আমরা নিজেদের জন্য কাজে লাগবে এবং আমাদের টিমের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমরা ওনার সুস্বাস্থ্যতা কামনা করতেছি। তো প্রিয় ভাইরা, আমরা সামারাইজে যাচ্ছি, আমরা একদম শেষ পর্যায়ে, সেটা হলো আমরা কোয়ালিফাইড এই যে প্যাকেজ, এটা কোয়ালিফাইডের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো মে মাসে 100 পয়েন্ট করা লাগবে। আমাদের প্রথম শর্ত হলো মে মাসে 100 পয়েন্ট করা লাগবে। এই 100 পয়েন্ট করার সাথে সাথে মে মাসে যদি 100 পয়েন্ট আমরা না করি, আমরা এপ্রিলে যদি পয়েন্ট করা থাকে, তাহলে আমরা কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড হব। সর্বপ্রথম এই কোয়ালিফাইড হওয়ার জন্য এই প্যাকেজের জন্য মে মাসে আমাদের 100 পয়েন্ট করা লাগবে, এটা হলো নাম্বার 1 শর্ত। 2 নম্বর শর্ত হলো আপনার যদি আপনি গত মাসে পয়েন্ট করছিলেন, অর্থাৎ যেটা এটা হবে না কেন, এবং চলিত মাসে সাথে সাথে দুটোটাই মিলে আগামী মাসের জন্য আপনি বোনাস কোয়ালিফাইড হবেন। এটা হলো দ্বিতীয় সামারি। তো এখন আসেন, প্রথম মাসে এপ্রিল মাসে আমাদের ছিল মনে করেন 300 রিয়ালের পারচেজ, চলিত মাসে পারচেজ হলো 600 রিয়ালের।
তাহলে আমাদের হয়েছে 900 রিয়াল। তাহলে এই 900 টাকাটা আমরা 100% ক্যাশব্যাক পাবো আগের মাসে। এখন ক্যাশব্যাকটা কিভাবে পাবো এটা আমরা পরবর্তী আসতেছি। তবে 1000 টাকা মাথা রাখতে হবে, 1000 টাকার নিচে পারচেজ করলে 6 মাস পর্যন্ত পাবো, ইউজ করতে পারবো। 1000 টাকা প্লাস হলে আমরা 12 মাস ইউজ করতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা বিগত সময় যে অফার আসছে, যেগুলো আমরা পারচেজ করছি অফার, এবং আগামীতে যে অফারগুলি আসবে, এই বিগত এবং নেক্সট এই দুটো অফার এখানে ইনক্লুড হবে না। এবং আরেকটা বিষয় হলো এটার মধ্যে কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। আনলিমিটেড আপনি 1 লক্ষ টাকা যদি এই 2 মাসে পারচেজ করে থাকেন, এই মাসে 30 তারিখের ভিতরে যদি পারচেজ করে থাকেন, তাহলে এই 30 তারিখের ভিতরে পারচেজটা আপনি 1 লক্ষ হোক আনলিমিটেড এটা যোগ করবে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হলো আমরা যে আমাদের আপনার টপ আপ করা হয়, টপ আপ বলতে আমরা টপ আপ ডিকশনারিতে টপ আপ একটা ওয়ার্ড আছে, সেটা হলো টপ আপ হলো আমরা চলিত মাসের 30 তারিখের ভিতরে যারা কোয়ালিফাইড হয়, আনফরচুনেটলি অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পার্সোনাল পয়েন্ট যদি রুবি থেকে ডায়মন্ড যারা আসছেন, এদের পয়েন্ট যদি বিশেষ করে রুবি থেকে ডায়মন্ড থেকে উপরে যারা আছে তাদের করা হয়, আবার অনেক সময় স্টার এজেন্টদেরকে সুযোগ দেওয়া হয়। কিউ পয়েন্ট যদি গোলাপ করার মতো যদি পার্সোনাল পয়েন্ট না করে থেকে থাকে, তাহলে সেটা এর পর মাসে প্রথম সপ্তাহে পয়েন্টে অ্যাড করা হয় ব্যাকডেট দিয়ে। ওটা ব্যাকডেট দিয়ে পয়েন্টে অ্যাড করা হয়, এটাকে বলা হচ্ছে টপ আপ। আর এই টপ আপ কিন্তু অফারের ভিতরে ইনক্লুড হবে না। 30 তারিখের ভিতরে যদি ভুল যদি কেউ না করে থাকে, এর পর মাসের জুনের প্রথম সপ্তাহের ভিতরে যদি টপ আপ করে, ওই টপ আপ ভিতরে ও পয়েন্টে অ্যাড হবে না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য যা কিছু করতে হবে আমাদের 30 তারিখের ভিতরে করতে হবে। আরেকটা পয়েন্ট, এবার আসেন আমাদের এটা বাংলাদেশের জন্য, সরি আমি বাংলাদেশে আছি এর জন্য বাংলাদেশ চলে আসতেছে। আসলে প্রোগ্রাম বাংলাদেশেও করতেছি, এদিকেও করতেছি, তো এটার জন্য সরি। আমাদের সৌদি আরবের জন্য হলো আমাদের এটা লিমিটেশন 1000 রিয়াল, আরব এমারাতের জন্য 1000 দিরহাম, কাতারের জন্য 1000, ইয়েমেনের জন্য $275, ইরাকের জন্য $275, কুয়েতের জন্য 90 দিরহাম, জর্দানের জন্য 200 জর্দানি, ওমানের জন্য 100 ওমানি রিয়াল, বাহরাইনের জন্য 100 বাহরাইন। এটা নিচে যদি হয় তাহলে আমরা ইউজ করতে পারবো 6 মাস। আর এটার উপরে যদি হয়, যেমন 1000 প্লাস যদি হয়, তাহলে আমরা ইউজ করতে পারবো 12 মাস। এখন 6 মাস কবে থেকে শুরু হবে এটা আপনারা লিখে রাখতে পারেন। জুন থেকে নভেম্বর, যেটা মাস সেটা হবে জুন থেকে নভেম্বর, আর যেটা 1 বছর সেটা হবে জুন থেকে মে, আগামী বছরের মে পর্যন্ত। মের পরবর্তী আপনাকে আমাকে দেবেন, যা কিছু আমরা ইউজ করব এর পর মাসে আমাদের মে ভিতরে ইউজ করে ফেলতে হবে। আগামী বছর মে 12 মাস, আর 6 মাস হলো চলিত বছরের নভেম্বর পর্যন্ত। এবার আসেন আমাদের জুন মাস থেকে আমরা যে জিনিসটা পাবো, ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের মিনিমাম সর্বপ্রথম 100 পয়েন্ট করা লাগবে। জুন মাসের শুরুতে আমাদের 100 পয়েন্ট করা লাগবে। যদি 100 পয়েন্ট না করে, আমরা প্রথম যদি 50 পয়েন্ট করি, পরবর্তী আবার 100 পয়েন্ট করি, তাহলে ওই প্রথম 50 পয়েন্টের আমরা বোনাস পাবো না, আমরা 100 পয়েন্ট থেকে বোনাস পাবো। আবার 100 পয়েন্ট করার পর যদি আপনি 10 পয়েন্টও করেন, আপনি একটা সাবানও যদি কিনেন, তাহলে সেখানে আপনার ডিসকাউন্টটা অন্তর্ভুক্ত হবে। কিন্তু সেটার জন্য প্রতি মাসের শুরুতেই যদি 100 পয়েন্ট যদি আপনি করতে পারেন, 100 অর্থাৎ 25 তারিখ মনে করেন 100 পয়েন্ট করছেন, কিন্তু 26 তারিখ গিয়ে আবার 50 পয়েন্ট করছেন, 10 পয়েন্ট করছেন, একটা সাবান কিনছেন, সেখানে কিন্তু 10% যোগ হবে। কিন্তু 100 পয়েন্ট করার আগে যদি আপনি 90 পয়েন্ট যদি করেন, তাহলে আপনার ওখানে ইনক্লুড হবে না ডিসকাউন্টে। এবার আসেন আপনি প্রথম, এখানে বেশ কিছু এক্সাম্পল মাহবুব ভাই দিয়েছে, সেদিকে আমরা না যাই। তাহলে এবার আসেন আপনার যে টাকাটা দেবে সেটা আপনার ওয়ার্ল্ডে এখানে জমা থাকবে আপনার অ্যাকাউন্টে। ওখান থেকে 10%, অর্থাৎ এটা 100 পয়েন্টের উপরে যত কিছু করেন না কেন, ওখান থেকে 10% আপনাকে রিডাক্ট করা হবে। তারপর আসে দেখেন, সেটা হলো আমাদের এখানে সময় যা আছে, যা কিছু করতে হবে
আপনার 31শে মের ভিতরে করতে হবে। এবং আসেন আর এই 10% যে কমিশনটা আমাদের থাকবে, মনে করেন আজকে পর্যন্ত অর্থাৎ চলিত মাস পর্যন্ত আমরা যে পারচেজ করব, এটা আগামী বছরে যে 6 মাস নির্দিষ্ট 6 মাসের ভিতরে ইউজ করে ফেলতে হবে। আমরা যদি 50% ইউজ করে পারছি কিন্তু আর 50% হয়ে গেছে, এটা অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে, এটা আমরা আর ইউজ করতে পারবো না, কোয়ালিফাইড হবে না। এই জন্য যা কিছু করতে হবে আমাদের 6 মাসের ভিতরে বিকল্প এটা পারচেজ করে ফেলতে হবে। তো এখন আসেন, এটা হলো আমাদের মোটামুটি সামারি। আমরা যারা লিডার আছি আমাদের করণীয় কি? এরকম একটা ফ্যাসিলিটি আমরা বিগত সময় কিন্তু আর কোনো সময় পাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এই দুঃসময় একটা অফার পাইলাম। এখন অনেকে বলবে ভাই আমার তো টাকা নাই, তো টাকা না থাকলে এখন আপনি ব্যবসা কেমনে করবেন? ব্যবসা করার জন্য আপনাকে টাকা জোগাড় করা লাগবে। আর আপনি যদি চাকরি করেন, আপনি যদি ব্যবসা করেন, তাহলে তো আপনি চলতে পারবেন আগামীতে। এই জন্য এখন থেকে আগামী আপনার 2-1 মাস পরে আমাদের 2-3টা জিনিস মাথায় রাখতে হবে। এই লকডাউনের সময় আমরা এখন মিডিয়াতে আসতেছে, আমাদের লক্ষ লক্ষ লোক ব্যাক করবে। তো লক্ষ লক্ষ লোক যদি ব্যাক করে, তাহলে আপনার সেখানে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি। এই জন্য চাকরি হারা হয়ে যাবে অনেক বাইরে। তাহলে আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন, এই মাস যদি ইউজ করতে পারেন, আগামী এই মাসে যদি 5000 যদি প্রোডাক্ট সেল করার যদি প্ল্যান করেন, তাহলে আগামী 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে আপনি কি 5000 কিন্তু ইনকাম করতেছেন এক্সট্রা। তাহলে এটা একটা ব্যবসা, এটা কোনো চাকরি না। টাকা না এই জিনিসটা বলা যাবে না, টাকা না থাকলে ব্যবসা করা যাবে না। টাকা প্রয়োজনে ধার করতে হবে, টাকা প্রয়োজনে বাংলাদেশ থেকে আনা লাগবে, টাকা প্রয়োজনে ঋণ করা লাগবে, তাহলে ব্যবসা করার জন্য। কারণ আমরা যদি একটা পানের দোকানও যদি করি, আমাদের 20-30-40 হাজার রিয়াল আমরা ইনভেস্ট করে করি, সব টাকা কিন্তু আমাদের হাতে থাকে না। আমরা এটা প্ল্যান করি, প্ল্যান করার পরে টাকার ইনকাম সোর্স বাইর করি, বউয়ের স্বর্ণ বিক্রি করে, শাশুড়ির স্বর্ণ বিক্রি করে, আপনার জমি বিক্রি করে, দাঁড় করে, লোন করে, এরপর টাকাটা এনে আমরা ব্যবসা করে 6 মাস 1 বছর পর আমরা প্রতিষ্ঠিত হই। সেম জিনিসটা আমি যদি এই লাইনে যদি প্রতিষ্ঠিত হইতে চাই, তাহলে টাকার যোগান দেওয়া লাগবে, আপনাকে ইনভেস্ট করা লাগবে। তাহলে আপনি যত বেশি এ মাসে ইউজ করতে পারবেন, তত বেশি ফ্যাসিলিটি কিন্তু আগামী 6 মাস 1 বছর ভিতরে আপনি নিতে পারবেন। এখন যৌতুক নেওয়া যাবে না তো ভাইয়া? শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যাবে না? আমি বলি নাই শুধু শ্বশুর বাড়িতে যৌতুক না নেওয়ার জন্য, আপনি দান নিতে পারবেন, দানের জন্য হারাম না। আমি দান নিতে গেলে দান নেওয়া যায়, ব্যবসা করবেন বলে আপনার শাশুড়ি দিয়ে দেয় অনেক, কারণ জামাই বাবা অনেক টাকা ইনকাম করবে, ওইটা আমরা আরো বেশি পাবো, তাই ওইদিকে আমরা আসতেছি না। বিষয়টা হলো আপনাকে আপনার আমার মাইন্ড চেঞ্জ করা লাগবে। আমরা লিডার হিসেবে ঘরে বসে থাকলে হবে না। আমাদের লিডারশিপ হলো নট পজিশন, ইট ইজ লিডারশিপ ইজ অ্যাকশন। অ্যাকশনে যেতে হবে, যারা অ্যাকশনে থাকে এদেরকে লিডার বলা হচ্ছে। তাহলে আমাদেরকে অ্যাকশন প্ল্যান করতে হবে। আর পাশাপাশি প্ল্যান করার জন্য আমাদেরকে আমাদের আইডি, আরেকটা বিষয় হলো আমাদের আইডি যে দেশে আমরা বোনাস নিই ওই দেশে হওয়া লাগবে। আপনার সৌদি আরবের আইডি আছে, বাংলাদেশে অফার আপনি নিতে পারবেন না, বাংলাদেশের লোকেরা সৌদি আরবের অফার নিতে পারবেন না, তবে নতুন মেম্বারশিপ নিয়ে যে কোনো সময় যে কোনো কান্ট্রিতে নিতে পারবেন। এটাও আশা করি ক্লিয়ার। তাহলে এবার আসেন, আপনার এখন আমি করব এটা 100% ইনশাআল্লাহ মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আপনার মাধ্যমে আপনার যদি 6 মাস আগামী 6 মাস যদি বোনাস যদি সিকিউর রাখতে চান, সিকিউরিটি রাখতে চান, আগামী 1 বছরের জন্য যদি আপনার বাড়ি, আপনার ব্যবসা যদি নিরাপত্তা দিয়ে রাখতে চান, তাহলে আপনাকে এই মাসে আপনার টিমে 10টা এবং 20টা 30টা লোককে, যত লোক আছে তাদেরকে ব্যবসার প্ল্যানটা দেওয়া লাগবে। কারণ এই দুঃসময়ে আমাদের হেলথ ডেভেলপ করা দরকার, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রং করা দরকার। এই জন্য এই সময়ে আমাদের লোকজনকে বেশি বেশি করে মাশরুম পাউডার খাওয়াইতে হবে, স্পেশাল পাউডার খাওয়াইতে হবে, আমাদের অন্যান্য প্রোডাক্টগুলি বেশি বেশি দেওয়া লাগবে, যাতে আমরা সুস্থ থাকি। কারণ সুস্থতা হলো আমাদের সব জিনিসের মূল। এই জন্য আমরা সুস্থ থাকার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব, নিজেরা উদ্বুদ্ধ হব। এই জন্য আমাদের বিজনেস যদি আগামী 6 মাস 1 বছরের জন্য সিকিউর করতে চাই, তাহলে আপনাদেরকে আমাদেরকে এই 6 মাসের আগামী 6 মাস 1 বছরের জন্য যদি করতে চিন্তা করি, তাহলে সেটা এখনই সিদ্ধান্ত নিতে হবে। আগামী 19 দিনের ভিতরে আপনার টিমে যে যত বেশি ম্যাক্সিমাম আপনার অফার নিতে পারবে, তার বিজনেস তত বেশি সিকিউর হবে। যার বিজনেস যে যত নিচের দিকে আসবে, যে তার বিজনেস তত নিচের দিকে আসবে। কারণ 100টা লোককে জাগানো মানে, 50টা লোককে জাগানো মানে আপনার বিজনেস
সারা পৃথিবীর মানুষ আপনার অভাবে পড়বে, কিন্তু আপনি অভাবে পড়বেন না, কারণ আপনার বুদ্ধির কারণে। আল্লাহ বলে নাই আপনাকে কষ্টে থাকার জন্য, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বলছে নামাজ পড়ার জন্য। ফান্তাশিরু বিল আরদ, তোমরা জমিনে নেমে পড়ো। তাহলে আপনাকে আমাকে জমিনে নেমে পড়তে হবে, আপনাকে আমাকে অ্যাকশন প্ল্যান করতে হবে, কাজ করতে হবে। রিজিকের দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা আশা রাখতেছি, কারণ আল্লাহ বলতেছে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। এরকম একটা যেহেতু ওয়ার্ড আছে, এটা হলো সারা বিশ্ব মানবতার জন্য কোরআনের মধ্যে সবচেয়ে আশা সঞ্চারকারী একটা ওয়ার্ড, সেটা হলো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তাহলে আমরা যেহেতু মুসলমান, এবং মুসলমান ছাড়া নন মুসলিম যারা আছে সবাই আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারবো না। আমরা আশা রাখতেছি আমরা যদি নামি, দেওয়ার মালিক হলো আল্লাহ, দেবে আল্লাহ ইনশাআল্লাহ। প্রত্যেকে দেবে। আমার কোরআনে এটাও বলা হচ্ছে রিজিক আমি মানুষের প্রত্যেকে দিই, পাখিকে প্রত্যেকে দিই, তোমরা জানো না, তোমার ধারণাই নেই। তাহলে আনলিমিটেড আল্লাহ আমাদেরকে, আমরা যদি কাজ করি আল্লাহ আমাদেরকে রিজিক বাড়াই দেবে। কিভাবে দেবে এটা আমি জানি না, এটা আল্লাহ আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। এবং আমরা এটাও আশা রাখতেছি বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা সহজেই বের হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা লিডাররা আছি, লিডাররা প্রত্যেক টিমে 10 জন 20 জন 30 জন আমরা লিস্ট করে একজন একজন করে আমাদেরকে এই হাতে ধরে কলম দিয়ে তাদেরকে পয়েন্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাদের সাথে রাগ দেখানো যাবে না, তাদের সাথে বুঝাইতে হবে এটা একটা বিজনেস, এটা একটা হেলথ বেস প্রোডাক্ট, এগুলি সুস্থ থাকা যায় এবং পাশাপাশি ইনকাম করা যায়। দুইটা যদি আমরা বুঝাতে পারি, আমাদের লিডারশিপ দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের ব্রেন দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে আমরা যে যত বেশি টিমে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো, তার বিজনেস ততটুকু সিকিউর হবে। কারণ একটা লোক যদি এই মাসে 5,000 টাকা মাল কিনে, তাহলে সে 5,000 টাকা পাচ্ছে। এই লোক 5,000 টাকা পাওয়ার জন্য আগামী 6 মাসে কাজ করবে, তাকে আমরা প্রশিক্ষণ দেব, তাকে আমরা ট্রেন আপ করবো আগামীতে প্রোডাক্টগুলি সেল করার জন্য। শুনেন, আপনারা ম্যাক্সিমাম সেল করা দেবেন, কিন্তু সেল করা দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো। আমরা আপনাদেরকে প্ল্যান দেব কিভাবে সেল করবে, ঠিক আছে? কোনোদিন ভয় করেন না। আজ পর্যন্ত ডিএক্সএন এ কোন লিডারের ম্যাক্সিমাম 99% লোক প্রোডাক্ট কিনার পরে বাসায় নষ্ট হয়ে যায় না। খুবই অল্প লোক যারা অলসের বড়া, অলসের গাঠি বলে, তারা ছাড়া বাকি 99% লোকের প্রোডাক্ট সেল হয়ে যায়। আমরা এমনও দেখছি যে লোক আমাদের জেদ্দা এমন, যেমন আমাদের নাহিদ ভাই, আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড, উনি 300 পয়েন্ট করতে পারতো না। আমি ওনার অনুমতি না নিয়ে ওনার কথাটা বলতেছি, সরি নাহিদ ভাই, উনি 300 পয়েন্ট করতে ওনার কষ্ট হয়ে যেত, সে জায়গায় উনি 6 মাসে কিন্তু 50,000 টাকা প্রোডাক্ট সেল করছে। উনি যদি পারে, কেন আমি পারবো না? ইনশাআল্লাহ আমরা সবাই পারবো, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর সবাই চেষ্টা করব নিজের বিজনেসটা, নিজের বোনাসটা বাড়ানোর জন্য। কারণ প্রিয় ভাইরা, আমি যদি কষ্ট করি, আপনাকে আমাকে হেল্প করার মতো পৃথিবীতে কেউ আগে আসবে না। এটা এমন একটা ভাইকে দেখতেছে না, আপনার প্রতিবেশীকে দেখতেছে না, কেউ কাউকে সহযোগিতা করতেছে না। এই সময় যা কিছু করতে হবে আপনার আমার পায়ের উপর দাঁড়াইতে হবে এবং নিজেকে করতে হবে। নিজে যতটুকু করতে পারবেন এটাই হলো আপনার নিজের। নিজে যেটা করতে পারবেন না সেটা আপনার নিজের না। প্লাস শুধু বাংলাদেশ, শুধু সৌদি আরব না, বাংলাদেশে অফার চলতেছে। বাংলাদেশের বাইদেরকে আপনারা একটা প্ল্যান করেন, একটা প্রজেক্ট, এটা একটা যে যত বেশি প্রজেক্টটা সাজাইতে পারবেন, এই ব্যবসাটা সাজাইতে পারবেন, সে তত বেশি সাকসেস হতে পারবেন। আপনার মালয়েশিয়াতে যারা মেম্বার আছে, মালয়েশিয়ার জন্য একটা লিস্ট করে ফেলেন কারা কারা আছে। সৌদি আরবে যারা আছে, সৌদি আরবে একটা লিস্ট করে ফেলেন কারা কারা আছে। তবে যদি লিস্ট করতে করতে যদি মে মাস পুরো চলে যায়, জুন মাসে অ্যাকশনে গেলে চলবে না। কারণ এই মাসে অ্যাকশন যেতে হবে, এই মাসে প্ল্যান করতে হবে। আর বাংলাদেশের জন্য একটা প্ল্যান করেন, বাংলাদেশে একটা অ্যাকশন প্ল্যান করেন, অ্যাকশনে যান। এবং পাশাপাশি প্রত্যেকটা বাইকে আমাদের অনলাইনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। আগে আমরা প্রোগ্রাম করে 30-35 জন হইতো, এখন 50 জন 60 জন 100 জন হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা একটা আমাদের ভালো দিক। কারণ আমাদের এখন আপনার অনলাইনে বাইরে চলে আসতেছে। এই জন্য আমাদের প্রত্যেকে চেষ্টা করবো আমাদের টিমে যে সমস্ত লোক আছে ওই লোকগুলিদেরকে আপনার জুম এবং ওয়েবিনার, সোশ্যাল মিডিয়া যতটুকু গুলি আছে সবগুলি শেখানোর জন্য। যে যতটুকু শিখাইতে পারবেন সেতটুকু আগাইতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা প্রশ্নের সুযোগ দিচ্ছি, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো একজন ভাই আপনার প্রশ্ন করেন। কাজী জহিরুল ইসলাম ভাই প্রশ্ন আঙ্গুল দেখাইছে,
তো আঙ্গুল দেখাইছেন, আশা করি প্রশ্ন করতেছেন মনে হয়। তো কাজী জহির ভাইকে আমি প্রশ্নটা কাজে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দেলোয়ার ভাই আপনাকে। প্রশ্নটা হচ্ছিল যে আমি যদি মনে করেন যে যেমন গত মাসে আমি প্রায় 4,500 রিয়ালের আমি এক নামে নিছি, আমার নিচে ডাউনলাইনে এক নামে আমি প্রোডাক্ট নিছি, তো এটা তো অফার ছিল, এটা পাবো না। এখন আমি যদি এই মাসে মনে করেন 5,000 রিয়ালের আমার ডাউনলাইনে আমি আমার যে কোনো একটা মেম্বারের নিচে আমি 5,000 রিয়ালের জিনিসটা কিনলাম, তাহলে তো আমার প্রতি মাসে তার নিচেই আমাকে মানে 1,000 বা 2,000 বা 3,000 বা 5,000 রিয়ালের আমার কি করতে হবে, জিনিস কিনতে হবে। তো এইটা কিভাবে সম্ভব? এখন আমি যদি তার নিচে 5,000 রিয়ালের জিনিস এখন এই মাসে কিনি, আগামী মাসে আমাকে কি অতটুকুই আমাকে কিনতে হবে, নাকি আমাকে কম কিনলে আমার মানে আসবে? আমি এটা একটু জানতে চাই, কারণ আমি একটু মানে আছি, বিভ্রান্তি আছি যে আমি যদি এখন 5,000 এর প্রোডাক্ট কিনি, আমার নামে যদি না কিনে আমি যদি আমার মানে আমার ডাউনলাইনে আমার লাভ লাইনে যদি আমি কিনি, ডাউনলাইনে যদি আমি কিনি, তাহলে তার নামে কি আমার প্রতি মাসে কিনতে হবে, নাকি আমার লাইনে আমার নিজের নামে কিনলেও চলবে? জি ধন্যবাদ জহির ভাই, আপনার প্রশ্ন আশা করি বুঝতে পারছি। তো এখানে আমাদের বিজ্ঞ লিডার আছেন, তারাও জবাব দেবেন আমার ভুল হলে। তো বিষয়টা হলো এটা নট পিজিপিবি, এটা অনলি পিপিবি, পার্সোনাল পয়েন্ট ভ্যালু। আমরা যা কিছু করব নিজের নামে যেটা হবে সেটাই পাবো। আমরা ডাউনলাইনে করে আমরা পাবো না, ডাউনলাইনকে আপনাকে এটা মেইনটেইন করা লাগবে। যেটা আনটিল 6 মাস সময় থাকবে, সে মাসে যে প্রোডাক্টগুলো কিনবে, আগামী মাসে যদি সে প্রোডাক্ট কিনতে চায়, যেমন 1,000 টাকা যদি আগামী মাসে মাল কিনে, তাহলে ওখানে 10%, 10% মানে 100 রিয়াল উনি ডিসকাউন্ট পাবে। উনি আগামী মাসে কিনতে পারলো না, কিন্তু এর পর মাসে কিনলে চলবে। ওকে, তার মানে আশা করি প্রশ্ন ক্লিয়ার। তার মানে আমার নিজের নামে কিনলে পড়ায় মানে ওইটা আমি প্রতি মাসে ওই অ্যামাউন্টটা আমি আবার কিনতে পারবো। যেমন আমি যদি এই মাসে 1,000 রিয়ালের আমি আমার নিজের নামে কিনি, তাহলে আমার আগামী মাসে আমার 1,000 রিয়ালের কিনতে হবে, তাইলে শুনে আমি এখান থেকে 10% পাবো না? ঠিক আছে শুনেন, তবে আগামী মাসে 1,000 টাকা কিনতে শর্ত নাই, মিনিমাম আপনাকে 100 পয়েন্ট করলে 100 পয়েন্ট থেকেও আপনি কি পাবেন, 10% দিতে পারবেন। এটা 1,000 কিনতে শর্ত নাই। আচ্ছা আচ্ছা, আমি এটা বড় টেনশন আছে। প্রশ্নটা নিচ্ছি, এরপর যদি আপনার যদি অসুবিধা হয় আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আমরা এই প্রশ্নটা নিচ্ছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেলোয়ার ভাই, আমার একটা প্রশ্ন, যে আমরা যে প্রোডাক্টগুলো কিনবো, ঠিক আছে, এটার সাথে যে আমাদের যে বর্তমান ভ্যাট 5% বাদ দিয়ে 1,000 রিয়ালের মানে প্রোডাক্ট কিনতে হবে, না ওইটা সাথে যোগ? ধন্যবাদ ইউনুস ভাই, আপনার প্রশ্নটা একদম ক্লিয়ার। আমাদের চেষ্টা করতে হবে যে ব্যাটটা দিচ্ছে, ব্যাটটা হলো গভর্নমেন্টের, সৌদি গভর্নমেন্ট, এটা দুবাই গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট। তাহলে ব্যাটটা এখানে ইনক্লুড হবে না। কোম্পানি যে দিছে, এটা কোম্পানির যে সেলস ওখানে ঘোষণা দিছে 1,000 টাকার পণ্য ব্যাট আসবে না, এটা ব্যাট সহ 1,100-1,200 আসতে পারে, ব্যাট এক্সট্রা। আমাদের চিন্তা করতে হবে আমরা যে প্রোডাক্টটা নিচ্ছি এটা কোম্পানির রেট বরাবর 1,000 টাকা হওয়া লাগবে অথবা 1,000 টাকা নিচে হওয়া লাগবে। আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার। ধন্যবাদ। জি ধন্যবাদ। আর কোনো ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সোহাগ গাজী ভাই। জি লিডার, আসসালামু আলাইকুম, গুড মর্নিং জ্যাকসন। এটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি লিডার, আমার কোশ্চেনটা হলো, আমি তো এই মাসে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলাম, ঠিক আছে, তো আমি তো নেক্সট মাস থেকে আমি রিডিপশন প্যাকেজটা অন্তর্ভুক্ত, তাই না? জি জি। তো আমি যদি নেক্সট মাসের মধ্যে আমি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনি, আমি 10% বোনাস পাবো, তাই না? 10% কমিশন পাবেন। জি, আমার কোশ্চেনটা হলো যে আমি যে নেক্সট মাসে আবার 100 পয়েন্ট করব, ওই টাকাটা কি রিসিপশন প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত হবে? বুঝি নাই। আমি যে নেক্সট মাসে আবার 100 পয়েন্টের প্রোডাক্ট কিনবো, আমার ওই টাকাটা কি রিসিপশন প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত হবে? এটা জানতে চাচ্ছি। হবে হবে। অর্থাৎ 40 মাস পর্যন্ত আপনার এটা হিসাব হয়ে গেছে, আপনি কত টাকা পাবেন গত মাসের সেল এবং গত মাসের পারচেজ এবং 40 মাসের পারচেজ যেটা বরাবর সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আগামী মাসে যে 100 পয়েন্ট করবেন 350 টাকা করছেন, ওই 350 টাকা থেকে আপনার 10% কম দিয়ে বাকি টাকাটা দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি দেলোয়ার ভাই, একটা প্রশ্ন ঠিক না, আমি একটা হিসাব আপনাকে যদি বলি, যদি আমার হিসাবটা যদি ঠিক থাকে আর কি,
ধরেন আমি মে মাসে 1000 রিয়ালের প্রোডাক্ট কিনলাম, তো 1000 যেহেতু হয়ে গেছে, তাহলে এটা আমি 1 বছর পর্যন্ত এই রিডিমশন টাকাটা নেওয়ার আমার রাইট আছে। তো এটা আমি ধরেন আমি 1 মাসে দিলে আমাকে যদি নিতে হয়, মানে 1 বছর নিতে হলে আমাকে 10,000 রিয়ালের প্রোডাক্ট কিনতে হবে। আই মিন 10% যেহেতু আমাকে দিচ্ছে, তাই না? যদি ভুল না হয়, ঠিক না? হিসাবটা এরকমই তো নাকি? তাহলে আমি ওইটা 1 মাসেও নিতে পারি, 2 মাস, অর্থাৎ আমি ওই 10,000 রিয়ালের প্রোডাক্ট কিনতে হবে মাস্ট, যদি 1000 নিই। আর যদি আমি 1000 পুরা না করতে পারি, সরি 10,000 পুরা না করতে পারি, 9,000, 6,000, 7,000, তো আমি ওই রিডিমশনটা আমার আপনারটা ক্লিয়ার। আপনাকে যে 10,000 টাকা কিনতে হবে শর্ত নাই, আপনি 20,000 টাকা কিনতে পারবেন। সেটা ঠিক আছে। আমি যদি আমি যদি 1000 টাকাটা নিতে চাই, বরাবর পাবেন আপনি, অত 10,000 রিয়ালে পাবেন। জি জি জি। এখন আপনি পাশাপাশি হলো এটা আপনি যতটুকু করবেন ততটুকু আপনি নিতে পারবেন। এখন আপনি আগামী 6 মাস পর আপনার সেলস ক্যাপাসিটি কিরকম হবে আমি জানি না, সেটা হয়তো বাড়তে পারে। আপনার যদি অফার না থাকে তাহলে তো আপনার 10% সুবিধাটা পাচ্ছেন না। এখন আপনাকে এটা যে করতে হবে শর্ত নাই, আপনি কম করলেও কম পাবেন, বেশি করলে বেশি পাবেন। আশা করি আপনার প্রশ্নটা ক্লিয়ার, এবং নেক্সট কোনো প্রশ্ন থাকলে করেন কেউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, ওই মাহমুদ ভাই যে বিষয়গুলো আলোচনা করছিল যে বর্তমানে আমাদের আছে 5%, তো এটা কি এটার সাথে যোগ করে 15 আর 5 মিলে 20% আসবে ব্যাট, কি মূলত 5% থাকবে না, শুধু 15%? জি ধন্যবাদ। এটা হলো আমাদের ব্যাট সম্পর্কে প্রশ্ন, আজকের ওই অফার সম্পর্কে না। তো ব্যাট সম্পর্কে যেটা হলো বর্তমান 5% আর 10% সরকার গভর্নমেন্ট, এটা সৌদি গভর্নমেন্ট নিচ্ছে। এটা জুন থেকে কি জুলাই থেকে কার্যকর হচ্ছে, মানে জুলাই থেকে না, জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। তো আমাদের বর্তমান যে 5% যেটা ব্যাট আছে সেটা ইনক্রিজ করে সৌদি গভর্নমেন্ট কি করতেছে, 15% নিচ্ছে। তো এখন আমাদের অফারটা আসবে ব্যাট সহ আসবে না, ব্যাট ছাড়া আসবে, ব্যাট ছাড়া টাকাটা জমা হবে। আশা করি নাহিদ ভাই প্রশ্ন মনে হয় ক্লিয়ার। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্ন শেষ পর্যায়ে। আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম ভাই। হ্যাঁ, আমি জিনিসটা একটু ক্লিয়ার করি আর একটু। জি জি, আমি আসতেছি। তো আমাদের এখন 2 মিনিট সমাপনী বক্তব্য, 2 থেকে 3 মিনিট আমাদের মাহবুব ভাই আলোচনা করবেন। মাহবুব ভাই আলোচনা শেষ হওয়ার সাথে সাথে আমাদের 2-3 মিনিট খুরশেদ ভাই সমাপনী বক্তব্য দেবেন। খুরশেদ ভাইয়ের আলোচনার সাথে সাথে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আমি মাহবুব ভাইকে সমাপনী 2-3 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেলভাই, আপনি দেখি নাই তো? আচ্ছা, তো এখন এই যে নাহিদ ভাই যে প্রশ্নটা করছে এটা আমি আর একটু ক্লিয়ার করি। অর্থাৎ আমরা 31 মে এর মধ্যে যে যত টাকার মাল কিনবো, 1000 রিয়াল প্লাস 1000 রিয়ালের যে বাউচার, ওই বাউচার পর্যন্ত 1000 রিয়ালের উপরে গেলে 12 মাস, 1000 রিয়াল থেকে নিচে 6 মাস। এখন জুলাই থেকে যখন ট্যাক্স হবে 5% এর ট্যাক্স, এটা 15% এ যাবে, এরকম না 15 প্লাস 5 অর্থাৎ 20%, এটা না, ওইটা বলছে ইনক্রিজ টু 15, অর্থাৎ 5%টা 15% এ যাবে। যে এখন মনে করেন আমরা এখন 100 পিবি করতে গেলে যদি ফর এক্সাম্পল আমরা এখন 350 রিয়াল খরচ হয়, যদি আমরা তখন জুলাইতে গিয়ে 100 পিবি করতে গেলে তখন মনে করেন যদি 400 রিয়াল খরচ হয়, তাহলে 400 রিয়াল খরচ হলে 400 রিয়ালের 10% কত, সেই হিসাবে আসবে, অর্থাৎ 40 রিয়াল আসবে। তখন 400 রিয়ালের 450 টাকা, 450 রিয়াল, হ্যাঁ 400 রিয়ালের 10% হলো 40 রিয়াল, 60 টাকা আসবে। 15% করে 15% আমি হিসাব করলাম না, এটা 15% গিয়ে যত টাকাই হোক না কেন। ফর এক্সাম্পল আমি 100 বিবি করলাম, তখন 400 রিয়াল পর্যন্ত দাম যাচ্ছে, কিন্তু 400 রিয়ালের মধ্যে আমার 10% আমার 40 রিয়াল মাইনাস হবে। তাহলে আমি ওইটা প্লিজ একটু আনমিউট হন সবাই। আল্লাহ
মাহবুব ভাই আপনি আনমিউট হয়ে কথা বলেন। হ্যাঁ, এখন আমরা এই সুবিধাটা কি মনে করতেছি, আমি যেমন মনে করেন এখন আমরা যেটা পরিমাণ টাকার মাল কিনবো সেটা জুনে আমরা যে পরিমাণ আপনার কস্ট আমাদের হবে, ওই কস্টটা জুলাইতে গিয়ে যখন বাড়বে 15%, তখন ওইদিকে যত বাড়বে তত আমাদের আমরা যে রিডেমশনটা 100% যে রিডেমশনটা আমরা 10% যেটা সেটা আরো আমাদের কাছে চলে আসবে, ব্যাক হবে আরো বেশি। কারণ তখন দাম বাড়ে যাবে, দাম বাড়লে আমাদের আগে যেখানে মনে করেন 35 রিয়াল পাইতাম ফর এক্সাম্পল 350 রিয়ালের জন্য, এখন যখন 400 রিয়াল দেবে তখন আমরা 40 রিয়াল পাবো, ওই হারে এটা হবে। আর সবচেয়ে বড় দিক যেটা এটা এখন আমাদের হিসাবে রাখতে হবে যে যে পরিমাণ আমরা পারচেজ করলাম সেই পরিমাণ পারচেজের জন্য আমার বাকি যে 6 মাস অথবা 1 বছর আছে সেটার মধ্যে আমি কিভাবে কাজ করব, এই প্ল্যানটা আমাদের নিতে হবে এটা। আর অনেকে মনে করেন আমরা জুলাই থেকে যখন প্রোডাক্টস এর দাম বাড়বে, অনেকেই ম্যাক্সিমাম লোকে আমরা দেখছি সেরকম, যেহেতু এটা 1 মাস আগে ডিক্লেয়ার হয়েছে, অনেকে আমরা গত আগে যে যখন প্রোডাক্টস এর দাম বাড়ছিল তখন অনেকে কোম্পানির সাথে গিয়ে ঝগড়া করছে, আমাদেরকে 1 মাস আগে বলেন নাই কেন, তাহলে আমরা কিছু জিনিস মাল স্টক করতাম। এখন যেহেতু সৌদি গভর্নমেন্ট আরো 1 মাস আগে থেকে বলে দিছে, অনেকে দেখবেন যে আগামী মাসে আপনার জুনের মধ্যে প্রোডাক্টস কিনবে, এরকম প্রত্যেকটা ব্রাঞ্চে এবং প্রতিটা দেশে যেখানে কোম্পানি বা 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে ডিক্লেয়ার হয়, তখন একেবারে না পারে যে সেও চায় যে কিছু জিনিস সে স্টক রাখতে। এখন যেহেতু আগে থেকে হয়ে গেছে এবং এর উপরে আরো প্রমোশনটা পেয়েছি, এখন দেখবেন যে এই প্রমোশনের মাল তো এমনিই কিনবো জুন মাসে, তার চাইতে জুন মাসে কিনলে তো আমি বেনিফিটেড হব না। আর যদি আমি মেতে কিনি তাহলে আমার দুইটা বেনিফিট, যেটা আমার দাম বাড়তেছে সেটার বেনিফিট, আর তার যা যদি মেতে করি তাহলে আমি 100% আমি ক্যাশব্যাক পাচ্ছি, এই যে আমার আরেকটা সেকেন্ড বেনিফিট। সুতরাং এটা নিয়ে কাজ করতে হবে। এবং সবাই সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখন যে পরিস্থিতি সৌদি আরবের বা বিভিন্ন দেশের যে পরিস্থিতি, মানুষ যেভাবে ভয় করতেছে, 1.6 মিলিয়ন মানুষ বেকার হবে বলতেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে মানে ব্যবসা বাণিজ্য কোথায় যাবে, কিভাবে যাবে, এটার কোনো মানে মানুষ এখন ঠাঁই পাচ্ছে না কি হবে না হবে। এবং সৌদি আরবে যেভাবে ওদের অর্থনৈতিক অবস্থা ডেভেলপ করার জন্য যে একটার পর একটা যে পলিসি নিচ্ছে, এখানে কি পরিমাণ মানুষ বেকার হবে, কি পরিমাণ কোম্পানি টিকে থাকবে না থাকবে সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং আমাদের এই সময়ের মধ্যে যেভাবে হোক আমাদের উচিত হবে আমরা একটা টিম হলো, অন্তত মিনিমাম একটা টিম হলো যদি সৌদি আরবে স্ট্রং করা যায়, একটা টিম, একটা আরাবিয়ান টিম হোক অথবা একটা ফিলিপিনি টিম হোক অথবা একটা ইন্দোনেশিয়ান টিম হোক অথবা একজন যে কোনো ভাবে যদি আমরা একটা টিমকে স্ট্রং করতে পারি, একটা টিমকে স্ট্রং করেই কিন্তু বাংলাদেশে গিয়ে যদি মিনিমাম একেবারে না হলেও যদি আপনি সৌদি আরবে 2 থেকে 2,500 রিয়াল বোনাস পান, তাহলে বাংলাদেশে গিয়ে 50,000 টাকা হবে। একজন মানুষ যদি বাংলাদেশে গিয়ে 50,000 টাকার বোনাস উঠাইতে পারে, তাহলে সে কোনোদিন চিন্তা করবে না যে আমি বাংলাদেশে গিয়ে কি করব বা ফ্যামিলি কিভাবে চালাবো ইত্যাদি ইত্যাদি, যে চিন্তাটুকু আছে সেটা। সুতরাং আমরা এটা কাজে লাগানো দরকার। অর্থাৎ যে সময়টুকু আসতেছে, আজকে দিনটা ভালো যাচ্ছে, কালকে কি আসবে সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং ডিএক্সএন এর যে অপরচুনিটিটা এবং ডিএক্সএন এর মধ্যে যে সুযোগ সুবিধাটা আছে, এখানে ইনভেস্ট নাই বললেই চলে। এইভাবে আমরা যেভাবে বিজনেস করতেছি, তার পাশাপাশি সৌদি আরবে আমরা যে বিজনেস করতেছি এটা অনেক সহজ অন্যান্য দেশের তুলনায় আমি মনে করি। যেহেতু এখানে সৌদি আরবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মনে করেন আপনি দেখেন একটা মানুষ 10 রিয়াল হলেও 5 রিয়াল হলে একটা মানুষ নাস্তা করা যায়, 10 রিয়াল হলে একটা মানুষের খাবার ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরা খাবারে ভর্তুকি দিচ্ছে বিদায় এটা, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনার এক বেলা খাবারের জন্য মিনিমাম 500 থেকে 1000 টাকা খরচ করতে হয়। এই জন্যই মানুষ চিন্তা করতেছে, এই জন্যই মানুষ ম্যাক্সিমাম মানুষ এই সন্ধিক্ষণে এখানে যে আপনার ভাইরাসের যে অবস্থা, এখন ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষ আমরা আমার জানা মতে মক্কা মদিনা রিয়াদ দাম্মামে যে অধিকাংশই বাংলাদেশি যতটুকু মারা গেছে ম্যাক্সিমাম মারা গেছে হার্ট স্ট্রোকে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। সুতরাং এটা মানুষের একটা বিশাল একটা চিন্তার বিষয়, বিশেষ করে যাদের ফ্যামিলি আত্মীয় স্বজন বা বিভিন্ন দিকে চিন্তা করে। সুতরাং আমাদেরকে এই জিনিসটা একটু বিষয় মাথায় খেয়াল রাখা দরকার। এবং যারা ডিএক্সএন কে আমরা আমাদের লাইফ টাইম বিজনেস হিসাবে আমরা ধরে নিয়েছি, আমাদের ক্যারিয়ার হিসেবে নিয়েছি, আমরা একটু চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজে অবশ্যই সহযোগিতা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাপনী বক্তব্য করে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ। সবারই এগুলো বন্ধ করে দেন, দেলোয়ার ভাই, সবারই এগুলো বন্ধ করে দেন, মুট করে দেন। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন আলোচনা, আমাদের যে অফার, এটা কিন্তু বিশাল একটা অফার, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো সবাই আশা করি সবকিছু বুঝতে পারছেন। তা আলহামদুলিল্লাহ আগামী দিনে যে চ্যালেঞ্জ আসতেছে পৃথিবীতে, এই চ্যালেঞ্জে আমাদের মনোবলটা আমাদের রাখতে হবে যে আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। আমাদের শুধু পজিটিভ হইতে হবে, মাইন্ডলি পজিটিভ হইতে হবে, এটাই। যত বিপদেই হোক আমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময় পড়তে হবে যে কি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলতেছেন ওয়া মাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাদেরকে দেখবেন। তাহলে যে অবস্থাই হোক, যেটাই হোক, আমাদের কোনো সময় ঘাবড়ানোর দরকার নাই, আমাদের কোনো সময় হতাশ হওয়া দরকার নাই। যখন আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন, আমাদের ভয়ের কোনো কারণ নাই। যার ভয় আছে তার ঈমান নাই, যার ঈমান আছে তার ভয় নাই। এই দুইটা হচ্ছে বিপরীত জিনিস। দিন থাকলে যেভাবে রাত থাকে না, রাত থাকলে যেভাবে দিন থাকে না, দুইটা একসাথে থাকে না। ঈমান থাকলে ভয় থাকবে না। মুমিন কোন সময় হিম্মত হারা হবে না। আমাদের সব সময় মনের মধ্যে হিম্মত দেখতে হবে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সেমিনারে যেভাবে ভয় লাগানো হয়, ডিএকশন ছাড়াও পৃথিবী চলে। আমাদের মনে রাখতে হবে যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে যত যাই হোক আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর উপর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, উনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো আলহামদুলিল্লাহ ডিএকশনটা হচ্ছে চমৎকার একটা রিজিকের মাধ্যম। এখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা জিনিস করে যেতে পারি, দুনিয়ার জন্য কিছু জিনিস করে যেতে পারি, আখিরাতের জন্য কিছু জিনিস করে যেতে পারি। আমাদের হতে হবে শুধুমাত্র পজিটিভ হইতে হবে। ডিএকশন এর আজকে যে মাশরুমটা, এটা 200 রিয়াল, এটা 500 রিয়াল হবে। আমরা তখন বলবো যে ওকে, এটা 500 রিয়ালে আমরা সেল করব। আমরা বলবো না যে এটা তো একসময় 200 রিয়াল ছিল, 500 রিয়াল কেন হয়েছে। তো এক সময় আমরা মনে করেন অল্প দামের কাপড় চোপড় পরছি, তাহলে আজকে মনে করেন 3000 টাকার শার্টও আমরা কি গায়ে দিচ্ছি। সময়ের পরিবর্তনে এক সময় সালের বস্তা যে 20 টাকায় পাওয়া যেত, এখন এটা বলে লাভ নাই। এখন সালের বস্তা হচ্ছে 2500 রিয়াল, 2500 টাকা, 3000 টাকা। সময়ের সাথে প্রত্যেক কিছু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। এক সময় মানুষ হজ করছে পানি জাহাজে করে, হেঁটে হেঁটে, আজকে প্লেনে করে করছে। তাহলে ভয় লাগানোর দরকার নাই। আমাদের সবসময় হিম্মত রাখতে হবে, পরিস্থিতি যেটাই হোক আমরা সবসময় পজিটিভ থাকবো। আমরা সব সময় বলবো যে সব পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি, সব সময় আমরা কি তৈরি আছি। ডিএকশন এর মাশরুম 200 রিয়ালের জায়গায় 500 রিয়াল হইলেও আমরা এটা সেল করব, মানুষ এটা খাবে। কারণ প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, প্রত্যেক জিনিস যত যেটা যা হয়, যেমন তেলের দাম বাড়ছে মাত্র 8 আনা, যেখানে 10 টাকা ট্যাক্সি ভাড়া ছিল, ওইখানে ট্যাক্সিওয়ালারা বলতেছে তেলের দাম বাড়ছে, সে 20 টাকা নিচ্ছে। তাহলে তার কি 8 আনার জন্য সে আরো 10 টাকা বাড়তে নিচ্ছে। তাহলে দুনিয়াতে যেটা যত দাম বাড়বে বাড়ুক, আমাদের শুধু রাখতে হবে হিম্মত, যে আমরা সময়ের সাথে আমরা নিজেকে মানানসই করে নেব। তাহলে দেখেন আজকে মনে করেন 5% একসময় ছিল না এখানে ব্যাট, এখন 5% 15% হচ্ছে। 15% যদি 50% হয়, এর বড় ইনশাল্লাহ আমরা আমাদের যে ব্যবসা করি, দুনিয়া চলবে, আমরা আমাদের ব্যবসা চালিয়ে যাব। এই মানসিকতা আমাদের রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই সফল হব। আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব করুক। আল্লাহ আমাদের সবাইকে ডিএকশন এর মাধ্যমে মানুষের কল্যাণ করার তৌফিক দিন। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দিন, আল্লাহ আমাদের আখিরাতের কল্যাণ দিন। আল্লাহ আমাদের যে ভাইকে আজকে আমরা হারিয়েছি, শাহাদাত ভাই, খুবই চমৎকার মানুষ। উনি মারা যাওয়ার খবর শোনার সাথে সাথে ওনার পিকচারটা যখন দেখতেছি, উনি আমার কাছে মাঝে মাঝে যে ভয়েসগুলো করতেছেন, এগুলো শোনার পরে আমি চোখের পানি রাখতে পারতেছি না, কারণ মনে হচ্ছে যে না, আপন একজন মানুষকে হারাইছি। তো এভাবে একদিন আমরা সবাই চলে যাব। তো আমরা সবাই শাহাদাত ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের এই মহা পরীক্ষা থেকে উদ্ধার করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ খুরশেদ ভাই, মাহবুব ভাই, এবং নিজের ধন্যবাদ আমার নিজেরটাও নিয়ে ফেলতেছি। কারণ আমাদের লোকজন ভাই যে হিসেবে লিভ নিতেছে, দেখা যাচ্ছে লাস্টটা মনে হয় আমরা ছাড়া আর কিছু থাকবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া
আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো আগামীতে আরো দেখা হবে ইনশাআল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে। তো জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দুলাল ভাই। ওয়া বারাকাতুহু। তো আসসালামু আলাইকুম দুলাল ভাই, এখানে আসিয়েন না, এখানে আসিয়েন, একটু কারান মানে বুঝি নাই। একটু কারণ আমার ওমান থেকে আমার একটা বাগিনা একটু কথা বলতে চাই আপনার থেকে, জানতে চাই আর কি, ওনার সুস্থ। তো এটা ওনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপ আমি এখন ফ্রি আছি, সমস্যা নাই। আপনাদের সাথে আমার এখানে আমি আরো আছি, আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে বলেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ, ওনার সাথে কথা বলবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, মূল্যবান সময় দিচ্ছেন আপনারা। তো আপনারা চেষ্টা করেন, এখন বাকিটা আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সহায়তা করার জন্য, যে যেখান থেকে আসি সেখান থেকে। তো ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।